স্যার আমাদের আমাদের হ্যাঁ, আর সাতখানা ক্লাস আছে নাকি? আজকে সেভেন 42 সেভেন ক্লাসেস। হ্যাঁ, আজকে 42 ক্লাসেস। তো আমাদের আজকের হ্যাঁ, ক্লাসের আর পরে কটা আছে আমাদের বাকি? আর 6খানা ক্লাস থাকবে। আশা করি হয়ে রোটেশন যাবে। গুলো ওইগুলো কিভাবে? হ্যাঁ, রোটেশন ফোটেশন, হ্যাঁ, হ্যাঁ, রোটেশন, হবে ওই টাইম সাতটার ইভেন্ট, এটা সাত কি আটটার হবে? মধ্যে হবে, ঠিক আছে। ওটা 19-20 চলবে, সমস্যা নেই। একদম যে কাঁটায় কাঁটায় ছটা সেটা নিয়ে ওটা না, 19-20 হবেই স্বাভাবিক, ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না। ক্লাস 48 ক্লাসের চেয়ে অনেক সময় বেড়ে গিয়ে 50 ক্লাস হয়ে যায়। তো এটা বিষয় না, আমাদের ও, টপিকগুলো কভার হলেই আমরা শেষ করবো আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আচ্ছা। বলছিলাম যে রবি মানি কি তাহলে পিতা পুত্র, রবি মানি হচ্ছে সরকার, হ্যাঁ, রবি মানি রাজধানী, রবি মানি হচ্ছে নামযশ খ্যাতি প্রতিষ্ঠা জীবনী শক্তি আয়ু শক্তি, রবি মানি হলো আপনার এই যে রাজপ্রাসাদ, ঠিক আছে। রবি মানি অফিসের বস কিংবা উচ্চ স্থানীয় কোনো কর্মকর্তা বা প্রশাসক। হ্যাঁ, রবি মানি হচ্ছে আপনার এই রাজনীতিক মানে পলিটিশিয়ানস। এই যে বিষয়গুলো না, এরকম আপনাকে একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। ঠোঁটস্থ মুখস্থ করলেই তবেই কিন্তু আপনি মানে চটপট বা পটাপট আপনি ওই প্রেডিকশনটা করতে পারবেন ভালো। তাহলে রবির সাথে অন্য কোন প্ল্যানেটের কানেকশনে কি কি রেজাল্ট হতে পারে আপনার মন ভিতর থেকে অটোমেটিকলি এগুলো আসতে থাকবে। তো এই জন্য বললাম যে গ্রহের কারকতা, রাশির কারকতা, ঠিক আছে, এগুলো আমাদের সবার জানতে হবে, এবং বিশেষ করে ভাবের কারকতায় এর মানে রাশি নক্ষত্র, রাশি গ্রহ ভাব এগুলো না সকল ব্রাঞ্চে লাগে, অ্যাস্ট্রোলজির সকল ব্রাঞ্চে। হোক সেটা বিএনএন, হোক সেটা ভেদিক বা কেপি, যেখানেই আপনি পড়ুন না কেন, সব জায়গায় লাগবে। সেভেন্থ হাউস কি বোঝায় আমরা জানি, পার্টনারশিপ, রিলেশনশিপ, স্ত্রী, ওয়াইফ, অপোজিট জেন্ডার, ঠিক আছে না, ব্যবসা বাণিজ্য, এগুলো তো একদম সকল ব্রাঞ্চেই এই সপ্তম হাউস থেকে এগুলি দেখা হয়। তো এই কারণে আমরা রাশির ভাবের যে কারকতা, ভাব নিয়ে আমি আলোচনা করব। ভাবের এখনো আমরা কিছুটা ডিসকাস আছে আমাদের বিএনএন এ, যেটা আমরা ওই যে ভৃগুনাড়ি পড়ি আর কি, ভৃগুনাড়ির কিছু বিষয় আছে সেটাও আমরা পড়বো। হ্যাঁ, ভাবটা নেই, ভাবটা হয়নি এখন। হ্যাঁ, হ্যাঁ, ভাবটাও দিয়ে দেব। আচ্ছা, তো এখন এই যে ভাবের কারকতা, রাশির কারকতা বা মানে গ্রহের কারকতা, এগুলো না ঠোঁটস্থ মুখস্থ আপনাকে থাকতে হবে। এই ঠোঁটস্থ মুখস্থ থাকলে পরে কিন্তু আপনি আহ এইটাতে এগোতে পারবেন আর কি, যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স। আমরা যারা চেম্বার করছি বা ক্লায়েন্ট দেখছি, এটা দিয়ে আপনার কিন্তু উপার্জন হচ্ছে। তো আমি মনে করি যে যে বিদ্যা শেখার পরে আপনার একটা পেশা হিসেবে আপনি নিচ্ছেন, যেখান থেকে আপনার, হ্যাঁ, মানে 20-30, একদম সর্বনিম্ন গেলেও কিন্তু 20,000 টাকা ইনকাম করা যায় মান্থলি, যদি আপনি অল্প অল্প কিছু ক্লায়েন্ট দেখেন, ঠিক আছে। অথবা আপনি কোথাও টিচিং করলেন, শেখালেন কাউকে, সেখান থেকে আপনার একটা মানে ইনকাম সোর্স দাঁড়িয়ে গেছে পার্ট টাইম। যার যার পেশা আলাদা। যেমন দেবব্রত বাবু, আপনি টিচিং, আপনার দুইজনে জানি না কি করছেন, একজন টিচিং করছেন, মানুষ শিক্ষকতার সাথে জড়িত। তো এটার পাশাপাশি আপনি এই বিদ্যাটাকেও যদি প্রফেশনালি একটু একটু করে শুরু করেন, হ্যাঁ, হঠাৎ করে তো আর চেম্বার নিয়ে বসা যাবে না, যেহেতু আস্তে আস্তে এই অভিজ্ঞতার উপরে মানে সব দাঁড়িয়ে যাবে। তো তখন দেখবেন যে একটা সময়ে আপনার কাছে খুবই ইজি হয়ে গেছে সবকিছু করতে করতে, বারবার অল্প অল্প ক্লায়েন্ট আপনি মাসে 2টা 3টা 4টা 5টা করে দেখেন, 10টা দেখেন মাসে, এক সময় দেখবেন আপনি মাসে 30-40 জনও দেখতে পাচ্ছেন। তখন আপনার স্বাভাবিকভাবেই একটা সাইড ইনকাম দাঁড়িয়ে যাচ্ছে, ফ্যামিলি চালাতে আপনার জন্য সুবিধা হবে আপনার প্রফেশন। যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, সুতরাং আমরা প্রত্যেকেই সর্বোচ্চ এফার্ট বা সর্বোচ্চ আমরা মানে ডিভোশনটা দেব, ঠিক আছে। ডেডিকেশন যত দেবেন, সেই ডেডিকেশন অনুযায়ী আপনি রেজাল্টও ওরকম পাবেন। এই জন্য একদম পিওরলি আমাদেরকে এগোতে হবে আর কি। আর আমরা এখন যে ক্লাসগুলো নিব না, মানে যে অ্যাডভান্সের যে বিষয়গুলো, এগুলো আসলে সবাই খুব একটা দেখে না। যেমন স্বাভাবিক যারা ক্লায়েন্ট আসেন, আপনাদের কাছে আসবে বা আমাদের কাছে আসছেন, তারা কি জানতে চায়, তারা বেসিক কিছু কথা জানতে চায় যে আমার আগামী বছরটা কেমন যাবে। 2026 সালের কথা বলি, রাশিফল, হ্যাঁ, বা বছর গণনা যেটা, অর্থাৎ আমরা উম হ্যাঁ, বছর গণনা যেটা করি আর কি। তো সেক্ষেত্রে যেমন 26 সাল, আমরা জানি 26 সালের প্লাস মাইনাস করলে সেখানে সংখ্যাতত্ত্ব নিউমেরোলজি অনুযায়ী সবকটা ওয়ান, হ্যাঁ, অর্থাৎ এই বছরের মান হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে রবির একটা সংখ্যা আমরা জানি। তো সুতরাং এই জন্য 26 সালকে আমরা বলি রবির বছর। এই বছরের মূলত যার মানে আওতায় বা কর্তৃত্বের মধ্যে থাকবে, সে হচ্ছে রবি গ্রহ বা সূর্য। এই কারণে আমরা জানি যে সূর্যদেবকে যদি আপনারা খুশি করেন, রেমিডিয়াল কোর্সে ক্লায়েন্টকে খুব ইজিলি বলতে পারবেন
যে আগামী বছর যদি আমরা রবির একটু যেমন সূর্য নমস্কার, তারপরে সূর্য আহুতি মানে অর্ঘ্য দেওয়া, সূর্যার্ঘ্য দেওয়া, কিংবা দান ডোনেশন করা, বা পিতা কিংবা পুত্র সন্তানকে যদি ভালোবাসেন, ঠিক আছে, পিতা থেকে যদি আশীর্বাদ নেন, তাহলে কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে, অথবা সরকারি কোনো ফেসিলিটি আপনি পাবেন, বা আপনার চার্টে যদি রবি অশুভ থাকে, এটা কিছুটা শুভ, আপনি ভালো হয়ে যাবে আর কি। অর্থাৎ রবির প্রতিকারের জন্য এগুলো দারুণভাবে সাহায্য করবে এই বিষয়গুলো। আর তাছাড়া আগামী বছর যেহেতু এটা আমাদের অফিসের বস, মানে আমরা জানি রবি মানে কি, অফিসের বস বা উচ্চস্থানীয় বা উচ্চতর র্যাঙ্কে অবস্থানরত ব্যক্তি, যিনি লিডিং করছেন, পুরো অফিসকে কন্ট্রোল করছে, বা পরিবারের হেড যিনি অর্থাৎ পিতা, বা পরিবারের যিনি একজন প্রধান কর্তা, তিনি হচ্ছেন রবি। তাই পরিবারের কর্তার যদি অমান্য করেন, অথবা আমরা যদি বলি যে অফিসের বসের সাথে যদি আপনি তর্ক বিতর্ক জড়িয়ে যান বা দ্বিমত পোষণ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ রেজাল্ট তৈরি হবে। যেহেতু আগামী বছরটা সম্পূর্ণ রবির আওতায়, সুতরাং রবিকে যেভাবে পারেন, রবি জাতীয় যা যা কিছু আছে সেই সকল বিষয়গুলোকে যদি আপনি সুন্দরভাবে কন্ট্রোল মেনটেন করতে পারেন, তাহলে আপনার ওই বছরটা ভালো যাবে। এই যে একটা ডিসকাশন, ধরুন 5 মিনিটের আপনি একটা ডিসকাস করলেন, 5 মিনিটের একটা ডিসকাশনে আপনি আপনার যারা ক্লায়েন্ট কিংবা যে কোনো জায়গায় আপনি সেগুলোকে খুব সুন্দর প্রেজেন্ট করলেন, তাতে করে কি হবে, যে একটা ধারণা সবাই পেলো, মানব জীবনটা সুন্দর হলো। এটাই তো অ্যাস্ট্রোলজির মূল শিক্ষা, যে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে যাতে সাজাতে পারি, বা যে কোনো রকমের প্রবলেম আমরা যাতে সলভ করতে পারি আমাদের জীবনে, সেটাই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজির মূল লক্ষ্য আর কি। তো সেই জন্য আমরা এগুলো চর্চা করব। তাহলে এই যে আপনি রবি নিয়ে আপনি জানেন বলেই আপনি হয়তো সেটা নিয়ে 5-10 মিনিট একটা লেকচার দিতে পারছেন। হ্যাঁ, এরা প্রত্যেকটা প্ল্যানেট নিয়ে, ভাব নিয়ে, রাশি নিয়ে, নক্ষত্র সবকিছু নিয়ে আপনাকে A to Z জানতে হবে, বুঝতে হবে। অনেকে আছে শুধু কোর্স করছে কোর্স করছে। এখন তো একদম মানে বলবো কি, এখন মানে ইন্ডিয়াতে বা যে সারা ওয়ার্ল্ডেই, বাংলাদেশে কি, বিভিন্ন ইনস্টিটিউট তৈরি হয়েছে, বিভিন্ন কোর্স, প্রচুর স্টুডেন্ট করছে। হ্যাঁ, প্রচুর স্টুডেন্ট করছে, কেন করছে এরা, মানে আসলে কেউ প্রফেশনাল না, সবাই একটা আগ্রহ, শিখতে চায়, নিজেদের পরিবারে নিজেদের ছকে অ্যাপ্লাই করে হয়তো কিছু জিনিস বের করতে চায়, এতটুকুই সীমাবদ্ধ। গুটি কয়েক আছে যারা এটাকে হয়তো বা একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে আর কি। তো তাদের যারা প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে, ওরা কিন্তু একটা কোর্সে লিমিট থাকে না, ওরা বিভিন্ন কোর্সগুলো করতে থাকে। কখনো ওই যে বেদিক করছে, কখনো নাড়ি করছে, কখনো কেপি করছে, কখনো প্রতিকার লাল কিতাব, কখনো প্রতিকার নক্ষত্র নিয়ে আলাদা আলাদা টপিক নিয়ে মানে অনেক ডিসকাস তারা করছে বিভিন্ন জায়গায়। তো করতে করতে কি হবে, যত আপনি করছেন এগুলা প্রচুর ইনভেস্টমেন্ট হয় অবশ্যই, আমরা জানি আসলে পড়াশোনা করতে গেলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। হ্যাঁ, তো এক এক সময় মানুষ এটা অনেক প্রচুর, যারা প্রফেশনালি শিখতো অনেক টাকা নিত। আমি আমার কথা বলি, নাম বলছি না, বাংলাদেশে একজন অ্যাস্ট্রোলজার, মানে খুবই একদম একদম নবীন একেবারে বলা যায়, এই মানে নতুনদের মধ্যে, অর্থাৎ কম বয়স, যথেষ্ট নাম হয়েছে, অর্থাৎ প্রচুর ক্লায়েন্ট তার। তো অনেক বছর আগে, বেশ কয়েক বছর আগে, তো আমার এক রিলেটিভ সেখানে গিয়েছিল, সেই শিখতে চেয়েছিল আহ ওনার কাছ থেকে। তখন উনি বলেছেন আমাকে, আমি আপনাকে A to Z সব শিখিয়ে দেবো, একদম ফুললি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, একেবারে চেম্বার পর্যন্ত। ওনাকে দিতে হবে 3 লাখ টাকা, 3 লক্ষ টাকা। ভেবে দেখেছেন, 3 লক্ষ টাকা দিয়ে সে অ্যাস্ট্রোলজি শেখাবে? তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে বিষয়টা অদ্ভুত ব্যাপার। সেখানে যারা ইনস্টিটিউটে পড়াচ্ছেন তারা হয়তো একটা ন্যূনতম ফি নিচ্ছেন, মানে ওই 3 লক্ষ তুলনায় তো, যেমন আমার কোর্সের কথাই বলি, সেটা কিছুই না। হ্যাঁ, তো এখন এখন 3 লক্ষ টাকা কি শিখাবে? তিনি হয়তো বা যত অভিজ্ঞতা, তিনি 10 বছর ধরে ধরুন অ্যাস্ট্রোলজি করছে, এই 10 বছরের যত অভিজ্ঞতা আছে সেই নির্যাসটুকু হয়তো তাকে দেবে। এখন উনি তো আর একটা কোর্স করেননি, উনি তো নানান রকমের কোর্স বিভিন্ন ইনস্টিটিউট করেছে, অনেক ইনভেস্টমেন্ট করেছে, করে 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 সমৃদ্ধ হয়েছে দীর্ঘদিন। আমি আমাদের একটা লেকচারে বলেছিলাম মাইকেল অ্যাঞ্জেলোর কথা, ওই যে চিত্রশিল্পী যে মাইকেল অ্যাঞ্জেলোর, যেটা ওনার 5 মিনিটে লেগেছে বা 10 মিনিটে লেগেছে, মানে ওনার ড্রয়িং করতে বা 2 মিনিটে লেগেছে, সেটা ওনার 20 বছরের সমান অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে 20 বছরের অভিজ্ঞতাটা উনি 2 মিনিটে প্রমাণ করেছেন সুন্দরভাবে একটা ডিজাইনের মাধ্যমে। একইভাবে আপনি যখন নানান বিষয় নিয়ে চর্চা করবেন, কোথাও আপনি ধরুন পামিস্ট্রি পড়লেন, কোথাও লাল কিতাব পড়লেন, কোথাও কেপি করলেন, কোথাও নাডি করলেন, কোথাও প্রতিকার করলেন, হ্যাঁ, বা প্রতিকারের কোর্স আর কি,
আবার কোথাও আপনি তন্ত্র করলেন, ঠিক আছে? তো এভরিথিং সবকিছু মিলেই হচ্ছে আপনার পূর্ণাঙ্গ এক্সপিরিয়েন্স, এবং এই পূর্ণাঙ্গ এক্সপিরিয়েন্সটা আপনাকে কাজ দেবে লাইফে অনেক। ঠিক আছে? তো যাই হোক, আমরা প্রত্যেকটা বিষয়, ও যেটা বলছিলাম যে আমাদের ক্লায়েন্টরা কি জানতে চাই, বাচ্চাটা লেখাপড়া কেমন হবে, লেখাপড়ার সুযোগ আছে কিনা, হ্যাঁ, বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কেমন যাবে, কি কেমন হবে, চাকরি কখন পাবে, বিয়ে শাদী কখন যোগ হচ্ছে কিনা, হ্যাঁ, এই অসুস্থতা কিভাবে সুস্থ হবে, কখন সুস্থ হবে, হ্যাঁ, এই নানান বিষয়গুলো। তবে আরেকটি বিষয় বলি, অ্যাস্ট্রোলজির কাছে মানুষ তখনই যায় যখন মানুষ কষ্টে থাকে, দুঃখে থাকে। কেউ সুখে থাকলে কিন্তু অ্যাস্ট্রোলজির কাছে যায় না। দেখবেন যার প্রচুর টাকা পয়সা আছে, খুবই ধন দৌলত, সুখে আছে মোটামুটি পারিবারিক ভাবে, শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে, এরা কেউ কিন্তু আপনার কাছে যাবে না বা কোন অ্যাস্ট্রোলজারের কাছে যায় না। না যায় জ্যোতিষীর কাছে, না যায় তান্ত্রিকের কাছে, না যায় মানে কোনো সাইকোথেরাপি বা যে এরকম যা যা রয়েছে আর কি। তো ইট ইজ সিম্পল যে আমরা প্রত্যেকেই যারা কষ্টে থাকে তারাই সলিউশনের জন্য সমাধান খুঁজতে চায় আর কি। তো তারাই মূলত এই প্রতিকারের জন্যই আসে অ্যাস্ট্রোলজারের কাছে। এখন এটাও আমাদের দেখতে হবে যে একটা মানুষ অনেক দুঃখে কষ্টে পড়ে কিন্তু আসতেছে তার সমাধানের জন্য, এই জন্য তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্যই কিন্তু এই বিদ্যাটা। তো এই জন্য আমরা অবশ্যই ভালো ভালো চর্চা করব, ভালো ভালো জ্ঞান অভিজ্ঞতা সঞ্চয় করব, এবং সেগুলোকে আমরা শেয়ার করে দেব সবার সাথে। ঠিক আছে, যাই হোক, অনেক কথাই বললাম, তো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। আমরা আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি পড়াচ্ছিলাম, আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির এখন আহ স্ক্রিনে যাচ্ছি। তো আপনারাও সেটি এখন এনজয় করবেন। ওকে। আচ্ছা, মেডিকেল অ্যাস্ট্রোলজি আমরা তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজি যে অংশটুকু আমরা পড়েছিলাম সেটা হলো সবগুলো প্ল্যানেট, অর্থাৎ আমরা রবি থেকে একেবারে রাহু কেতু পর্যন্ত যতগুলো প্ল্যানেট রয়েছে সেই ততগুলো প্ল্যানেট আমাদের শরীরের কোন কোন অর্গানগুলোকে ইন্ডিকেট করে সেগুলো আমরা এতদিন মানে লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম আর কি। তো আজকে থেকে আমরা ওটার আরো যে প্র্যাকটিক্যাল প্রয়োগ, অর্থাৎ মানে গ্রহ কম্বিনেশনের ফলে কি কি ডিজিজ গুলা হতে পারে সেটার এখন একটা আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব। তো সবার প্রথমে আজকে আমরা প্রথমে সান, এবং আমরা সান মানে কি, সান মানে আমরা পড়েছিলাম রাইট, RIGST, রাইট আই। প্রথমে রাইট আই দিয়ে শুরু করি। রবি মানে হচ্ছে আমাদের ডান চোখ, এটা আমরা বিএনএন এ পড়েছিলাম। আর আমরা মুন মানে কি পড়েছিলাম, মুন মানে হচ্ছে লেফট, লেফট আই। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। তাহলে দেখুন, এখন এই যে বিএনএনটা, এইটাই মজা, সেটা হলো এই সান মানে রাইট আই মানে ডান চোখ, আর মুন হচ্ছে বাম চোখ। তাহলে এদের মধ্যে যে কেউ, হতে পারে সান, হতে পারে মুন, হ্যাঁ, রবি অথবা চন্দ্র, যে কেউ যদি কখনো শনি যুক্ত হয়, তাহলে আমরা এটার সাথে যে কেউ প্লাস করে আমরা সেই শনি লিখলাম। যদি শনি যুক্ত হয়, যুক্ত মানে কি, যুক্ত কথার অর্থ হলো যে সান থেকে বা শনি থেকে যদি 1, 2, 5, 7, 9 এই হাউসগুলোতে বসে থাকে, তাহলেই তো আমরা বিএনএন লিঙ্ক তৈরি হয়। ঠিক আছে? তাহলে সেম ডিরেকশন হচ্ছে 1, 5, 9, আর অপোজিট ডিরেকশন হচ্ছে 3, 7, 11। ঠিক আছে, এবং রিয়ার এবং ফ্রন্ট অর্থাৎ 2 এবং 12। তবে 12টা আমরা খুব একটা জোরালো ধরি না, তাই এটাকে খুব একটা গণনায় হিসেব করি না। ওকে। তো যাই হোক, তাহলে 2 বলতে 30 ডিগ্রির মধ্যে অবশ্যই। যদি শনি চলে আসে বা শনি দ্বারা প্রভাবিত হয় এই রবি, তো তাহলে আমরা জানি কি বলবো, তার ডান চোখের প্রবলেম বা সাফারিংসটা বেড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, শনি যুক্ত হয় তো সেই চোখে স্বাভাবিকভাবে হবে, বা উভয় চোখে কিন্তু দৃষ্টি দুর্বলতা নির্দেশ করবে। তাহলে শনি যদি, শনি মানে কোনো না কোনো একটা ত্রুটি, ফিজিক্যাল যেটা ফিজিক্যাল ডিসএবিলিটিস যাকে বলে, তো এরকম কিছু না কিছু থাকবে, এটা নিয়ে তাকে সাফারিং থাকবে তার জীবনে। তাহলে মুনের সাথে যুক্ত হলে কি হবে, লেফট আই সংক্রান্ত প্রবলেম তৈরি হতে পারে। বা সানমুন যদি যা থাকে, কি বলে যে রাহু বা কেতু দ্বারা যদি যুক্ত থাকে, আমরা শনি ছাড়া আরো বলতে পারি নেগেটিভ প্ল্যানেট যেগুলো রাহু কেতু দ্বারাই যদি যুক্ত থাকে, তাহলে কেমন হতে পারে। তাহলে যেটি হয় বা দেখা যায় সেটি হলো তার ভিশনের প্রবলেম, অর্থাৎ দৃষ্টিতে সমস্যা। যেমন দৃষ্টিতে সমস্যা কি কি হতে পারে, দৃষ্টির সমস্যা বলতে আমরা কয়েকটা ভাবে ভাগ করি। একটা হলো ছানি পড়া। তো ছানি পড়া মানে কি, ছানি পড়া আমরা জানি যে চোখের আইরিশে বা মনিতে একটা আবরণ পড়ে যাওয়া, এটাকে বলা হয় ছানি।
বা যেটাকে বলে আরেকটা সমস্যা হচ্ছে বর্ণান্ধতা। বানানটা বর্ণ, ঠিক আছে, বর্ণান্ধতা। হ্যাঁ, বর্ণান্ধতা। তাহলে বর্ণান্ধ বললে বর্ণতে যারা অন্ধ, অর্থাৎ যারা কালার ব্লাইন্ড যাকে আমরা বলি আর কি, এরা রং বোঝে না। অর্থাৎ লাল নীল সবুজ হলুদ যে একটা পৃথক পৃথক যে একটা রঙের যে একটা ভেরিয়েশন রয়েছে, এই ভেরিয়েশন গুলো তারা সহজে বুঝতে পারে না। এটাকে বলে ছানি পড়া বা বর্ণান্ধতা। আচ্ছা, আর কি কি, যেমন আর একটু হচ্ছে অনেক সময় চোখে টেরা হয়, অনেকের চোখে দেখবেন মানে বাঁকা টেরা, হ্যাঁ, বা ছোট বড় এরকম অনেক কিছুই প্রবলেম দেখা দিতে পারে। তো এই যে বিষয়গুলো মানে ত্রুটি, অর্থাৎ যে কোনো প্রকারের ত্রুটি, সে ছানি পড়া হোক বা কালার ব্লাইন্ড হোক কিংবা টেরা হোক, যেটাই হোক, তো এই প্রবলেমগুলো তৈরি করবে কখন? যখন এই রবি অথবা চন্দ্র কোনোভাবে অ্যাফ্লিক্টেড হয়ে যায়। রাহু কেতু দ্বারাই হতে পারে বা শনি দ্বারাই হতে পারে। শনি মানে সাফারিংস, ওভারঅল যে কোনো সাফারিংস মানে শনি। আর রাহু কেতু থাকা মানে আসলে এটা হলো এই যে ছানি পড়া ধর্ম ইয়েটা এবং টেরা, এগুলোকে ইন্ডিকেট করবে। আবার দেখা যায় যে শুক্র যদি যুক্ত থাকে, মানে ধরলাম এই গ্রহদের সাথে কে যুক্ত? শুক্র যুক্ত। তো শুক্র মানে সৌন্দর্য, আমরা জানি শুক্র মানে বিউটি, বিউটি, বিউটি আর কি। শুক্র যদি এগুলোতে আসপেক্ট করে, তাহলে দেখা যায় কি যে ব্যক্তির চোখ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড় প্রকৃতির হয়, একদম ডাগর ডাগর চোখের মতো যেটি, ঠিক আছে, ডাগর ডাগর চোখ কেমন। এটার কারণ কি? আসলে এটা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে চোখ, রিসেন্টলি দেখবেন একটা ছবি ভাইরাল হয়েছে, এই যে যে পুরীতে একটা ছোট্ট শিশু, তার চোখগুলো খুব বড় বড়, দেখে মনে হচ্ছে একদম স্বয়ং জগন্নাথ। এটা নিয়ে দেখলাম ফেসবুকে, মিডিয়াতে অনেক তোলপাড়। হুম। তো গান করছে সেই একদম আহ, করতাল বাজিয়ে। তো যাই হোক, তো এখন এই যে এটা একটা ডিজিজ, হ্যাঁ, এটা একটা মানে চোখের সমস্যা আর কি। এই ডিজিজ গুলো হয় অ্যাকচুয়ালি মানে শুক্রযুক্ত হলে। শুক্র যদি বা আমরা নারী মতে আমরা শুভ গ্রহ বলে থাকি। চোখ বড় হলে কিন্তু অনেক ক্ষেত্রে বিউটি বেড়ে যায় কোনো কোনো মানুষের, নারীদের ক্ষেত্রে অনেক সময় বিউটি বেড়ে যায়। আবার বেশি অতিরিক্ত বড় সাইজ হলে আবার অনেক সময় মানে অস্বাভাবিক মনে হয় আর কি। তো সেটাও একটা প্রবলেম। তো ওভারঅল এটাই হচ্ছে আমাদের আই রিলেটেড প্রবলেম, যেগুলো সান মুনের সাথে, শনি রাহু কেতু মূলত এগুলো বা মঙ্গল, এগুলোর সাথে তৈরি হয় আর কি, নেগেটিভ প্ল্যানেটস গুলো। বোঝা গেল আশা করি, খুব সিম্পল সিম্পল একদম সূত্র, সিম্পল আলোচনা। ওকে, তাহলে এটা হলো আমাদের চোখ রিলেটেড প্রবলেম। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের চোখের পরে আমাদের কান রিলেটেড কিছু প্রবলেম আছে। এটাকে আমরা বলবো কানের সমস্যা। তাহলে কানের সমস্যাগুলো কি কি নিয়ে তৈরি হয়? কানের সমস্যাগুলো, আচ্ছা আপনাদের এখনো বুঝলাম না, জয়েন হয়নি অনেক। আচ্ছা, কানের সমস্যা কি কি? তা এখন দেখুন, কান, নাক, কান এগুলো আমরা সবই দেখবো, গলা, নাক, কান, গলা, যেটা কি এনটি বলা হয়ে থাকে। এখন এই কান মানে কি? মানে কান বলতে এই আমরা, আচ্ছা লিখি, আমরা কান বলতে রাহু, রাহু মানে হচ্ছে কান, আর আর অর্থাৎ কান। আর এই শ্রবণ ক্ষমতা, কানের মাধ্যমে আমরা আমাদের শ্রবণ ক্ষমতাটাকে বুঝতে পারি। তাহলে এই শ্রবণ ক্ষমতা, যেটাকে শোনা বলা হচ্ছে শ্রবণ ক্ষমতা, এটা একটা পাওয়ার বা স্কিল, এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে বুদ্ধ, ঠিক আছে। তাহলে কান মানে রাহু, আর বুধ মানে হচ্ছে শ্রবণ ক্ষমতা। ওকে, তাহলে আবার এখন দেখুন, and বিষয়টা হচ্ছে কি, যে এই শ্রবণ ক্ষমতা মানে রাহু প্লাস বুধের যদি কোনো কম্বিনেশন হয়, হুম, এটা এটা ত্রুটি তৈরি করবে। রাহু মানে কান, ঠিক আছে, আবার রাহু মানে হচ্ছে কানের প্রবলেম তৈরি করে। রাহু তো যেহেতু নেগেটিভ প্ল্যানেট, সুতরাং এই বুধের সাথে যুক্ত হলে, অর্থাৎ রাহু বুধ যুক্ত হলে, এদের কিন্তু একটু শ্রবণ ক্ষমতার সমস্যা থাকে বা কান ছোট বড় হয়, ঠিক আছে। মানে কানের যে জাতীয় যত ত্রুটি আছে আর কি, এই যে অনেকে আছে না, ওই যে পাকা কান, পাকা বাচ্চা বয়সের মধ্যে অনেকে দেখবেন কান পাকে, বিভিন্ন সময় পুজ হয় বা পানি জমে গিয়ে কোনো একটা ইনফেকশন তৈরি হয়, এগুলো থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় মানে রাহু বুধের যে কম্বিনেশন, শ্রবণ ক্ষমতার এই সমস্যাগুলো মানে তৈরি হবে আর কি। আচ্ছা,
তো এই ছাড়া আবার আরো অনেক কিছুই আছে। আমরা যদি বলি আপনার কানের যে সমস্যা, তারপরে আসুন নাকের সমস্যা। আচ্ছা, নাকের ক্ষেত্রে যদি বলি, যেমন ধরুন নাক কাকে বোঝায়? নাক মানে বৃহস্পতি। আমরা নোজ পড়েছিলাম, আগলি নো বৃহস্পতি, তাহলে নাক মানে হচ্ছে বৃহস্পতি। ওকে, তাহলে এখন দেখুন, এই যে রাহু যদি বৃহস্পতির সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই বৃহস্পতির সাথে যদি রাহু যুক্ত থাকে, তাহলে নাকের সমস্যা হবে। বিশেষ করে এটা আগলি নাককে বোঝায়, বা দৃষ্টিকটু নাক, মানে স্বাভাবিক যে একটু বড় নাক আর কি। ঠিক আছে, আগলি নোজ। বা অনেক সময় দেখা যায় বৃহস্পতি বক্রী থাকে, বৃহস্পতিবার তো নাক তো, সে যদি কোনোভাবে বক্রী থাকে, দেখবেন এদের মধ্যে অনেক সময় একটা নাক নিয়ে একটা মানে অসন্তুষ্টি কাজ করে। মানে আগলি নোজের ব্যাপারে নেটিভের মনে একটা কি থাকবে, অসন্তুষ্টি থাকে আর কি। এই যদি বক্রী হয় অথবা রাহু কেতু শনি বা এগুলো দ্বারা যুক্ত থাকে। কেতু আসপেক্ট করলে কি হবে, নাকের আকার ছোট হয় অনেক সময়। মানে কেতু তো মানে হচ্ছে চিকন লম্বা, তো এই ক্ষেত্রে আবার কি হয়, মানে নাক ছোট হতে পারে, স্বাভাবিকের চেয়ে দেখা যায়। এগুলো নাক কানের একটু প্রবলেম তৈরি হয়। এবার আসুন গলা। গলা রিলেটেড কিছু যোগ আমরা আজকে পড়বো। গলা, গলার যেটা প্রথমে বলি, আমাদের বুধ, মানে বুধ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভোকাল মানে কর্ড আর কি, অর্থাৎ আমাদের আম, যে ইয়ে অনেক কিছু বোঝায়। আমাদের বুধ থেকে আমরা বাচ, আমাদের বাক শক্তি, এগুলোকে বোঝায়। তাহলে সেই বাক শক্তি থেকে অনেক কিছু, আবার বুধ মানে স্কিন বা চামড়া। হুম। তো এখানেই কিছু প্রবলেম তৈরি হবে বুধের সাথে যখন আপনার এই যে চন্দ্র যুক্ত হবে, বুধ প্লাস চন্দ্র। চন্দ্র মানে ঠান্ডা, চন্দ্র মানে জল, ঠিক আছে, চন্দ্র মানে হচ্ছে আপনার চঞ্চলতা, এগুলো থাকবে। তাহলে বুধ চন্দ্রের কানেকশনে যেমন আমরা একটা নেগেটিভ যোগ পড়েছিলাম, এটি নৈতিক চরিত্রের হানি ঘটায়। অর্থাৎ এই চন্দ্রবুধ বা বুধ চন্দ্র এগুলোর কানেকশনের ফলে কি হয়, জাতকের স্মৃতিটা মানে কি হয়, ওই চঞ্চল প্রকৃতির হয় আর কি। মন মানসিকতা, লেখাপড়া, আচার আচরণে, কমিউনিকেশনে খুব দ্রুত কথা বলে তারা। আচ্ছা, তো এখন এটা ছাড়াও ফিজিক্যালি কিছু প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে গলায় ইনফেকশন দেখা যায়। তার কারণ কি? এই যে ঠান্ডা থেকে গলা ইনফেকশন, যেমন ত্বকের রোগ। আমি কয়েকটা এই যে অ্যালার্জি, মানে অ্যালার্জি কি বলে, হুম, অ্যালার্জি, স্কিন অ্যালার্জি হতে পারে, বা গলা ইনফেকশন। ইনফেকশন, ইনফেকশন বলতে যেমন টনসিলাইটিস। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় কি ইনফেকশন ফেরিনজাইটিস হতে পারে। ফেরি মানে গলা ভাঙা, অনেকে দেখবেন ঠান্ডায় গলা ভেঙে যায়, ইনফেকশন। ওকে, তারপরে অনেকের অ্যালার্জি সমস্যা হয় ঠান্ডা থেকে, ফুড অ্যালার্জি, হ্যাঁ এরকম অনেক হয়, স্কিন সমস্যা হয়। তো এগুলো আসলে কি হয়, বুধ এবং চন্দ্রের কানেকশনে বা চন্দ্র বুধের এই কানেকশনের ফলে এগুলো তৈরি হয়। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি কেতু, বুধের সাথে যদি কেতু যুক্ত হয়ে যায়, হ্যাঁ যেমন কথার কথা ধরলাম বুধের সাথে কেতু যুক্ত হয়ে গেল, তো বুধ কেতু যুক্ত হলে কি হয়, মানে টনসিলের সমস্যাটা দেখা যায়, তো গলায় কোনো অংশ বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন এই যে টনসিল বানিয়েছে, গলার কোনো একটা অংশ বৃদ্ধি পাবে। আর কেতু মানে ব্লক করে ফেলা, বা কেতু মানে একটা ইনফেকশন তৈরি করবে। সেই বুধ কেতুর কানেকশনে কিন্তুই গলায় টনসিলের সমস্যা তৈরি হয়। আরেকটা রোগ আছে, যেমন চামড়ার যে কথা বলি, যে বুধ যেহেতু চামড়া, এই বুধের সাথে যদি একাধিক কিছু নেগেটিভ প্ল্যানেট যুক্ত হয়, ধরলাম কথার বুধের সাথে আপনার চন্দ্র তো থাকবেই। হ্যাঁ, ধরলাম এই চন্দ্র প্লাস বুধ, এরপর সাথে শনি, ভোগান্তি অনেক বেড়ে যাবে। সেই সাথে রাহু কি করবে, মারাত্মক হঠাৎ বিপদ, ডিজিজ নিয়ে আসবে। তাহলে এই বুধ, চন্দ্র, বুধ, শনি, রাহু, এদের যে কানেকশন, এদের কানেকশনে কিন্তু একটা ডিজিজ তৈরি হয়। সেই ডিজিজটা কিরকম? সেই ডিজিজটাকে আমরা বলবো একটা, মানে খুবই ভয়াবহ একটা স্কিন সমস্যা, চামড়ার রোগ। এটার নাম হচ্ছে সোরিয়াসিস। এবং এই সোরিয়াসিস প্রবলেমটা কি, এটা হলো এক ধরনের চর্মরোগ। হ্যাঁ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের মূলত এই রোগটি হয়ে থাকে। কিরকম, এগুলো স্কিনে অনেকগুলো আর লাল লাল ছোপ পড়ে যায় আর কি, চামড়া শুকিয়ে একদম সাদা হয়ে যায়। তো স্বাভাবিক, আসলে যাদের এই রোগ হয় তাদের মানে অধিকাংশের মাথাতেই কিন্তু এই সমস্যা দেখা যায়, মাথার অংশ বা বিভিন্ন পার্ট গুলো শরীরের।
এগুলো কেন তৈরি হচ্ছে? কারণ ওই যে চন্দ্র বুধ এটা স্কিন সমস্যা, অ্যালার্জি এবং শনি রাহুকে আরো ভোগান্তি এবং মারাত্মক আকার ধারণ করেছে এই সোরিয়াসিস গুলো, এবং এটা বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেকটাই দেখা যায়। হ্যাঁ, সোরিয়াসিস পুরুষের ক্ষেত্রে হয়, বাট নারীদের ক্ষেত্রে একটু পরিমাণটা বেশি। ঠিক আছে, কারণ নারীরা রোগে মানে রোদে কম যায় বিধায় তাদের শরীরে ভিটামিন ডির অভাব থাকে। আর ভিটামিন ডির অভাব থাকা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তো এই কারণেই আসলে তাদের ডিপ্রেশন, হতাশার, এংজাইটি ডিজিজ গুলো বেশি থাকে, এবং স্কিন সমস্যা একটা সময় তৈরি হয়। এগুলো এগুলো সহজে খুব একটা যায় না, ওষুধ খেতে হয় অনেক দামি দামি, যেমন ভুরিকোনাজল, ইকোনাজল, এরকম নানা রকমের মেডিসিন খেতে হয়। এগুলো এগুলো এখন মডার্ন মেডিসিন এই চর্ম রোগগুলোর জন্য। ঠিক আছে, স্কিন প্রবলেম। তো যাই হোক, এই চন্দ্র বুধ শনি রাহুর এটা কানেকশনের ফলে স্বাভাবিকভাবেই এই প্রবলেমগুলো তৈরি হয়। আর বুধ কেতু থাকলে কি হয়? টনসিল, এটা কোনো অংশ বৃদ্ধি পাবে আর কি, টনসিল। অর্থাৎ বুধ কেতুর কানেকশনে টনসিলের সমস্যা তৈরি হবে, গলা ইনফেকশন, বুধ চন্দ্র। আশা করি মনে থাকবে আমাদের এই গ্রহর যে কম্বিনেশন গুলো আর কি। এবং তাহলে গলায় টনসিল হলো বুঝলাম, ইনফেকশন হলো বুঝলাম, কিন্তু এই গলায় যদি আরো কিছু প্ল্যানেট যদি যুক্ত থাকে, তাহলে গলায় ক্যান্সার, ক্যান্সার কখন হবে সেটা আমরা একটু দেখিনি। তাহলে গলায় ক্যান্সার তখনই হবে যখন আপনার ক্যান্সার নির্দেশ করবে হচ্ছে এটাই আমাদের বৃহস্পতি। আমি বলেছিলাম এটা শুভ প্ল্যানেট, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষতিকারক বৃদ্ধি বা অনেক ক্যান্সার কিন্তু রোগ নিয়ে আসে এই বৃহস্পতি। ঠিক আছে, বৃহস্পতি, মঙ্গল, ওকে, মঙ্গল মাংসপিণ্ড, এবং রাহু মানে বৃদ্ধি, কোনো একটা অংশ বৃদ্ধি পাওয়া। ক্যান্সার কোষ মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটা অংশ বা কোষ, বিশেষ করে নেগেটিভ কোষগুলো বৃদ্ধি পেয়ে যাওয়া। সেই সাথে গলার যে রাশি সেটি হলো বৃষ রাশি। ঠিক আছে, বৃষ রাশি। হ্যাঁ, এটা আমরা দেখবো বৃষ রাশিতে যদি কখনো এই যোগগুলো তৈরি হয় কারো, অর্থাৎ বৃষ রাশিতেই বৃহস্পতি বা মঙ্গল বা রাহু কেউ না কেউ বসে আছে, সেই সাথে সেই রাহু মঙ্গল বা বৃহস্পতির সাথে আপনার এই আহ, অন্যান্য প্ল্যানেট গুলো আছে, তাহলে কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে। আবার আমরা এটা বৃষ রাশি ছাড়া আরো একটা দেখবো, সেটি হলো এই যে জীবলগ্ন থেকে দ্বিতীয় পতি। জীবলগ্ন মানে বৃহস্পতি যেখানে থাকে এটা স্বাভাবিক, সেখান থেকে দ্বিতীয় পতি মানে সেকেন্ড লর্ড। তাহলে দ্বিতীয় পতি কেন? কারণ আমরা জানি দ্বিতীয় পতি থেকে কি বোঝায়? গলাকে ইন্ডিকেট করা হয়। দ্বিতীয় পতি মানে গলা। সে দ্বিতীয় পতি কার সাথে যুক্ত দেখতে হবে। দ্বিতীয় পতি যদি আপনার এই যে শনি চন্দ্র রাহু কেতু এই ধরনের নেগেটিভ প্ল্যানেট গুলোর সাথে যুক্ত থাকে, মঙ্গল, তাহলে স্বাভাবিকভাবেই একটি গলায় ক্যান্সার নিয়ে আসবে বা ক্যান্সারের মতো একটু দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অনেক বড় কম্বিনেশন। হ্যাঁ, ক্যান্সার তো এত সহজে হবে না, এটা মারাত্মক দীর্ঘদিন ভোগান্তি হয়, এবং এই জন্য শনির কানেকশন থাকা জরুরি। কারণ শনি মানে হচ্ছে লং টাইম সাফারিংস। শনি থাকলেই তবে লং টাইম সাফারিংস হবে, নতুবা হঠাৎ করে হবে, হঠাৎ করে সেটি ভ্যানিশ হয়ে যাবে, হঠাৎ করে সে ইভেন মারাও যেতে পারে, অথবা মানে সেই বা সুস্থ হতে পারে। ওকে, বাট শনি থাকলে কি হবে? দীর্ঘদিন সেই সাফারিংসটা করবে। তাহলে এই হচ্ছে আমাদের বৃহস্পতি মঙ্গল রাহু বৃষ রাশি প্লাস জীবলগ্ন থেকে দ্বিতীয় পতি, এগুলো হচ্ছে আমাদের গলায় ক্যান্সার নির্দেশ করে। ওকে, তাহলে এই গ্রহ কম্বিনেশনটা দেখে আমরা রোগ বা ডিজিজ নির্ণয় করতে পারবো কি ধরনের ডিজিজ তার হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা দেখব পরবর্তী আমাদের দাঁতের সমস্যা। আমরা নেক্সট হচ্ছে আমাদের ডেন্টাল প্রবলেম। তাহলে আচ্ছা, দাঁতের সমস্যার ক্ষেত্রে আমরা এর আগেও কিছুটা বলেছিলাম, মানে আমাদের শক্ত যে ইন্ডিকেট, হাড়, দাঁত, এগুলো কি কি ইন্ডিকেট করে। আচ্ছা, দাঁতের সমস্যার ক্ষেত্রে যেটি এক নাম্বার সেটি হলো মঙ্গল। হ্যাঁ, মঙ্গল মানে হচ্ছে দাঁত। বেদিকে আমাদের অবশ্য হাড় জাতীয় কোনো শক্ত জিনিসকে আমরা শনি দিয়ে ইন্ডিকেট করি, কিন্তু আমরা বিএনএন আমরা মঙ্গল মানিও ধরে নেব দাঁত। তাহলে মঙ্গল মানে দাঁত। এখন এই মঙ্গলের সাথে যদি আপনার কোনোভাবেই নেগেটিভ কিছু প্ল্যানেট যুক্ত হয়, কথার কথা ধরলাম মঙ্গল প্লাস কেতু, তাহলে কেতু মানে হচ্ছে আমরা পড়েছিলাম কি, কেতু মানে গর্ত বা ফাটাল এরকম ইন্ডিকেট করা হয়, বা রাহু। হ্যাঁ, তাহলে এই মঙ্গল কেতুর যে কানেকশন, এটি কি করবে? দাঁতে
প্রবলেম নিয়ে আসবে, বিশেষ করে দাঁতে ক্যাভিটিস যে সমস্যা, বা দাঁতে গর্ত হয়ে যাওয়া, দাঁতে রুট ক্যানাল পড়াতে হতে পারে, দাঁতে ফিল ফিল ফিলিং করতে হতে হবে, নানা রকমের কাজ করতে হবে মঙ্গল কেতু কানেকশনে, ঠিক আছে। দাঁতে গর্ত জাতীয় সমস্যা। আবার এই মঙ্গলের সাথে যদি শনি যুক্ত থাকে, তাহলে শনিও তো আমাদের একটা নেগেটিভ প্ল্যানেট, শনিরও কিছু একটা ব্যাপার রয়েছে, সেটি হলো যন্ত্রণা, কষ্ট, দাঁত শিরশির করা, দাঁতে হঠাৎ ব্যথা, মাড়ি যন্ত্রণা, এই যে বিষয়গুলো। বা আমরা অনেক সময় জানি যে যখন আমাদের আক্কেল দাঁতগুলো গজিয়ে উঠতে চায়, তখন কিন্তু জ্বর চলে আসে, ব্যথা, প্রচন্ড ব্যথা থাকে। এগুলো হচ্ছে এই যে শনি। তাহলে শনি যদি কখনো মঙ্গলকে যুক্ত থাকে বা আসপেক্ট দেয়, তাহলে দাঁতের যন্ত্রণা হবে, ঠিক আছে। আচ্ছা, আর রাহু যদি যুক্ত থাকে মঙ্গলের সাথে, এটা তো দুর্ঘটনার যুগ আমরা জানি, তো মঙ্গল রাহু যুক্ত থাকলে কি হয়? এলোমেলো দাঁতের গঠন হয়, অর্থাৎ টোটালি এলোমেলো দাঁত। এলোমেলো মানে আঁকা বাঁকা জাতীয় যত দাঁত হয়, সেটি হলো আপনার এই মানে আগলি লুকিং দাঁত আর কি, ফাঁকা। হ্যাঁ, বা ফাঁকা হয়ে যাওয়া সামনের দাঁত দুটোতে, অথবা দাঁতের আঁকা বাঁকা, ঠিক এবড়ো থেবড়ো, অথবা দাঁতের সৌন্দর্য নেই, সমান পাটিতে নেই, এই জাতীয় বিষয়গুলো রাহু ইন্ডিকেট করে। হ্যাঁ, বা আমরা মঙ্গল রাহু এই যে যোগটা, মানে অসম বা এবড়ো থেবড়ো দাঁত যেটাকে আমরা বলবো, এটা হলো যে টোটালি আমরা এবড়ো থেবড়ো দাঁত বলবো, বা অমসৃণ দাঁত, ঠিক আছে। কি বলা যায়, অমসৃণ দাঁত মানে বাজে দেখতে দাঁতের গঠন আর কি। বিশ্রী দাঁতের গঠন রাহু থেকে হয়, মঙ্গল প্লাস রাহু। আবার এটা বলি দুর্ঘটনা, মঙ্গল রাহু কিন্তু আবার দুর্ঘটনা প্রবণ, আমরা জানি। এটি আমাদের মঙ্গল রাহু হচ্ছে রক্তপাত কিংবা দুর্ঘটনার যোগ তৈরি করে। তাহলে মঙ্গল রাহু রক্তপাত এবং দুর্ঘটনার যোগ তৈরি হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মঙ্গল রাহু হলে কি হবে? এবড়ো থেবড়ো দাঁত, ঠিক আছে, আঁকা বাঁকা দাগ, দাঁতের গঠনটা সুন্দর হয় না। ওকে, আমরা এভাবে চিন্তা করব। আচ্ছা, মঙ্গল এবং সাথে যদি শনি যুক্ত থাকে, তাহলে কি হয়? দাঁতে প্রচন্ড যন্ত্রণা হতে পারে, দাঁতে ক্ষয়ে যাওয়া, বা দাঁতে অঙ্গভঙ্গ যোগ, এটা কিন্তু আবার অঙ্গভঙ্গ যোগও হয় মঙ্গল এই শনির কানেকশনে, কেমন? কারণ শনি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই মানে শনি মঙ্গল কানেকশনে আমাদের বিশেষ করে হাড় জাতীয়, বোন জাতীয় যেগুলো আছে, এগুলো ফ্র্যাকচার হতে পারে বা ভাঙতে পারে, ঠিক আছে, ব্রোক হতে পারে যে কোনো কারণে, মানে যদি কারো ফাড়া থাকে, হ্যাঁ, সে ফাড়াতে গিয়ে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে তার এই ভাঙতে পারে, দাঁত ক্ষয়ে যাওয়া সেটাও হতে পারে। ওকে। আর আমরা এটা ছাড়া মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের মঙ্গল কেতুর মানে দাঁতে গর্ত, মঙ্গল কেতু শনি রাহু, এদের কানেকশনে মূলত দাঁতের সমস্যা তৈরি হয়। বোঝা গেল আশা করি, আমরা দাঁতে নিয়ে রিলেটেড আমরা পড়লাম। আচ্ছা, এখন যদি দেখুন আপনার বৃহস্পতি বা শুক্র বা বুধ এই জাতীয় ভালো ভালো কিছু গ্রহ যুক্ত রয়েছে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ওভাবে হবে না, হয়তো সাময়িকভাবে হয় আবার ঠিক হয়ে যায়। ওকে, ওটা একটা মাইনর হয়ে যায় আর কি। অনেকে বলে না আমার তো এই যোগ আছে, কিন্তু আমার তো নেই ওরকম কোনো প্রবলেম। তা কেন নেই সেটার কারণও আছে, আপনি যদি সেটা অ্যানালাইসিস করেন পিওর ভাবে, দেখবেন যে সেই মঙ্গল কেতু খুবই কথার কথা মঙ্গল কেতু আপনার জীবলগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে। তাহলে এটি অবশ্যই শক্তিশালী একটা যোগ, এটা অবশ্যই হবে হবে। হ্যাঁ, আর যদি আপনার মঙ্গল কেতুর এই কানেকশনটা আপনার 159 ভাবে হয়, অর্থাৎ ট্রাইন ভাবে মানে ত্রিকোণ ভাবে হয় আর কি, তাহলে কিন্তু সেটা অনেকটা কমে গেল। সেই সাথে যদি আপনার শুভ গ্রহগুলো দৃষ্টি পায় বা যুক্ত থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রবলেম যোগ থাকা সত্ত্বেও খুব একটা দেখা দেবে না। আর যদি নেগেটিভ ভাইব্রেশনে থাকে, অর্থাৎ নেগেটিভ প্ল্যানেট যুক্ত থাকে, বা রাহু কেতু শনি মঙ্গল এই জাতীয় যে নেগেটিভ প্ল্যানেটের পাপে মাঝখানে পড়ে যায়, হ্যাঁ, রাহু কেতুর মাঝখানে পড়ে যায়, তাহলেই প্রবলেমগুলো দেখা দেবে। এবং অবশ্যই যদি জীবলগ্ন বা জীবকারক বৃহস্পতি যদি ভালো না থাকে। আচ্ছা, এই গেল আমাদের দাঁতের সমস্যা। এবার আসুন আমাদের হার্টের সমস্যা। আমরা মানে হৃদয় অর্থাৎ হার্ট, মানে হার্ট, হ্যাঁ, হার্টের যে প্রবলেম গুলো অনেকে হয়, সেগুলো একটা দেখি। আচ্ছা, তো এই ক্ষেত্রে বলবো, দেখুন প্রথমে আমরা আমাদের জীবকারক গ্রহ মানে বৃহস্পতিকে একটু দেখবো, ঠিক আছে, বৃহস্পতিকে একটু দেখবো। আহ বৃহস্পতি একের অধিক অগ্নিকারক গ্রহ, এটা আমরা আবার আসতেছি, আবার এটা আলাদাভাবে বলবো। তারপরে এখানে একটু বলি যে অগ্নিকারক গ্রহ মানে ফায়ারি যে প্ল্যানেট গুলো রয়েছে, হ্যাঁ, তাহলে এই অগ্নিকারক গ্রহের মধ্যে কি কি রয়েছে, যেমন ধরুন রবি, মঙ্গল, হ্যাঁ, এইগুলো হচ্ছে অগ্নি। বৃহস্পতিও কিন্তু কিছুটা অগ্নিকারক গ্রহ, যেহেতু সেই নবমপতি, সেখানে অগ্নি।
তারপর আমরা এখানে বৃহস্পতি ধরবো না, কারণ বৃহস্পতি তো থাকবেই, কারণ এটা জীবকারক গ্রহ। তাহলে একাধিক অগ্নিকারক গ্রহ যদি আপনার এই বৃহস্পতির সাথে যুক্ত থাকে বা দৃষ্টি দেয়, সমসপ্তম দৃষ্টি, তাহলে অবশ্যই হার্ট প্রবলেম থাকবে। কথার কথা ধরলাম বৃহস্পতির সাথে মঙ্গল, এই মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ। তাহলে বৃহস্পতি মঙ্গলের যোগে কি হয়? আমরা আগে আলোচনা করেছিলাম, এই যোগে প্রেশারের সমস্যা হয়, হাই বিপি প্রবলেম হয়, ঠিক আছে। তাছাড়া এরকমও হয় যে আবার বৃহস্পতির সাথে ধরলাম কেতু যুক্ত আছে, এটা কিন্তু আবার লো বিপি প্রবলেম হয়, অর্থাৎ নিম্ন রক্তচাপ যাকে বলা হয়, এটাও কিন্তু প্রবলেম তৈরি করে। আবার দেখা যায় কি বৃহস্পতির সাথে রবি যুক্ত, এটাও অগ্নিকারক গ্রহ, রবি অগ্নিকারক গ্রহ। তো এগুলো স্বাভাবিকভাবে আমাদের হার্ট ডিজিজকে সূচনা করে। কার্ডিও যে প্রবলেম গুলো, অর্থাৎ ফ্যাট জমে যাওয়া, কোলেস্ট্রল জমে যাওয়া, হ্যাঁ, লিপিড প্রোফাইল টেস্ট করলে দেখা যাবে সেখানে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এসডিএল, মানে এসডিএল একটা ব্যাপার রয়েছে। এসডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এবং এটা ভালো একটা প্রোটিন, ঠিক আছে, লাইপোপ্রোটিন মানে কোলেস্ট্রল আর কি, গুড কোলেস্ট্রল যাকে বলা হয়, এটা থাকলে ভালো। এটা আমাদের কি করে, আমাদের ওই যে মাসল পাওয়ার, মানে আমাদের যে প্রত্যেকটা পেশিগুলো রয়েছে আমাদের হার্টের চারপাশে বা শরীরে, সারা শরীরে, এগুলোকে শক্তিশালী করে, যার কারণে আপনার হৃৎপিণ্ডটা ভালো থাকার জন্য সহায়ক আর কি। আর যেটা এলডিএল, যেটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটি আবার হচ্ছে মানে ব্যাড কোলেস্টেরল। এটি যত বাড়তে থাকবে তত এসডিএল কমতে থাকবে। এলডিএল বাড়াটা ঠিক না, এটা আমরা ডক্টররা প্রায় সময় দেখবেন প্রেসক্রাইব করে যে যেন এলডিএল আমাদের কি থাকে, এই যে মানে নিয়ন্ত্রণে যেন থাকে আর কি। আর এটা নিয়ন্ত্রণ না থাকলেই ঝামেলা। তো যাই হোক, এখন এই যে বৃহস্পতি রবি বা বৃহস্পতি মঙ্গল বা বৃহস্পতি কেতু, এদের সাথে যুক্ত থাকলেই মূলত আসলে হার্ট প্রবলেম গুলো হয়। প্রথমে ব্লাড প্রেশার দিয়ে শুরু হয় সবকিছু, ধীরে ধীরে এর মধ্যে যারা মেডিসিন কন্টিনিউ করবেন না তাদের মানে এগুলো হঠাৎ করে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, কারণ ধীরে ধীরে তার কোলেস্ট্রল জমে গিয়ে, হ্যাঁ, এবং এটা কোনো বয়স বোঝে না। যে কোনো বয়সে হতে পারে, ছোট হোক, বড় হোক, মাঝারি বয়স হোক, যে কোনো বয়সে কিন্তু হার্ট অ্যাটাক হয়। এতে কি হয় যে আমরা প্রায় দেখবেন রোগী, আজকে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম পেশেন্ট তো এরকমই যায় যে আপনার চেন্নাইতে যাচ্ছে, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, কেন যাচ্ছে? হার্ট প্রবলেম, রিং রিং বসাতে হয়, রিং এর প্রবলেম, পেসমেকার, নানান রকমের ডিজিজ তৈরি হচ্ছে। এদের একটাই কারণ, আমাদের কোলেস্ট্রল গুলো বেড়ে যাওয়া, এবং আমরা টেনশনে থাকি, মানে প্রচুর দুশ্চিন্তা করি, ওখান থেকে ব্রেন স্ট্রোক হয়। অথবা আমাদের যে শিরা উপশিরা, অর্থাৎ যতগুলো মানে ব্লাড ভেসেল গুলো রয়েছে, সেই ব্লাড ভেসেল গুলো পর্যাপ্তভাবে শক্তিশালী নয়, এবং প্রচুর কোলেস্টেরল আমাদের ব্লাডে থাকে, তখনই এটি সমস্যা তৈরি হয়। দেখুন, আমরা ব্লাড মানে কি মঙ্গল, ব্লাড মানে মঙ্গল, তো এই মঙ্গলের সাথে আপনি শনি, কেতু, রাহু এগুলো যুক্ত থাকলে তো রক্তটা দূষিত হয়ে গেল, তাই না? শনি মানে বিষ, হুম, বা আমরা যদি কেতু রাহু বলি সেগুলো হচ্ছে বিষ। তাহলে মঙ্গলের সাথে এগুলো যুক্ত হওয়া, যেমন আমরা জানি যে ফ্যাট বা কোলেস্টেরল এটা হচ্ছে বিষ। এই ফ্যাট কোলেস্টেরল যখন ব্লাডে বেড়ে যায় তখনই আমাদের হার্ট সমস্যা হয় বা ফ্যাটি লিভার, নানান সমস্যাগুলো দেখা দেয়। হুম। তো সেই ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ দেখবেন। তবে এই যোগগুলো অবশ্যই নেগেটিভ ভাবে থাকতে হবে, নেগেটিভ ভাবে বা নেগেটিভ গ্রহ দ্বারা যুক্ত, শক্তিশালী হতে হবে। সেটি হলো কত? এই যে 6, 8, 12, এই যে ভাবগুলো রয়েছে কালপুরুষের, এগুলো আমাদের জন্য ডিজিজ তৈরি করে, হ্যাঁ। বা কালপুরুষের সিক্স হাউস কোনটি আমরা জানি, কন্যা রাশি, অষ্টম হচ্ছে যেমন বৃশ্চিক রাশি বা মীন রাশি, এই ধরনের রাশিগুলোতে যদি সুযোগ হয় তাহলে এটি আরো শক্তিশালী হয়। অথবা জীবলগ্ন সাপেক্ষে যদি 6, 8, 12 এ থাকে তাহলে এই যোগগুলো শক্তিশালী হয়। অথবা 6, 8, 12 যে লর্ড রয়েছে, পতি রয়েছে জীবলগ্ন সাপেক্ষে, সেই পতিগুলো যদি এই বৃহস্পতি মঙ্গল কেতুকে আসপেক্ট করে, মানে দৃষ্টি দেয়, হুম, তাহলে কিন্তু এই যোগগুলো আরো শক্তিশালী হয়, তখন ডিজিজটা দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, তো এই হলো আমাদের হার্টের সমস্যা। এবার আমরা আসি একটু হাঁপানির সমস্যা। আমরা হার্টের পরে যেহেতু আমাদের লাং এর সম্পর্কটা আছে, তাহলে হাঁপানির সমস্যা কি কি? হাঁপানি স্বাভাবিকভাবে আমরা জানি আহ জলতত্ত্বের গ্রহটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে ওয়াটারি প্ল্যানেট যেগুলো রয়েছে, তাহলে ওয়াটারি প্ল্যানেট কি আচ্ছা, কি? বলছি শরীরের চর্বি কি বৃহস্পতি থেকে বোঝায় হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, চর্বি, ফ্যাট তো মানে বৃহস্পতি। ব্লাডের সঙ্গে, হ্যাঁ, তো মঙ্গল বৃহস্পতি কানেকশনে তো ব্লাডের তো মনে করুন ওটা তো চর্বি জমে এক প্রকার। হুম, হুম।
তা তো দিয়ে অবশ্যই। হার্ট ব্লক, ব্লাড প্রেশারটা তো আসলে তাহলে কেন কি এখানে, হয়, মানে ব্লাড প্রেশারটা কেন না ব্লাড হয়? প্রেশার না বলছি, আমি বলতে চাইছি যে মানে ব্লাডে চর্বি জমে যাওয়া, মানে এই যে তৈলাক্ত খাবার টাবার হাবি যাবি, যেটা শনি কেতু বা রাহু বলা হচ্ছে, তো করোনারি মানে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি বৃহস্পতির কোনো ভূমিকা থাকতে পারে কিনা আমি জানতে চাইছি একটু। না, বৃহস্পতি তো অবশ্যই থাকতে হবে, কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের জীব নিজেই। সুতরাং তাকে নিয়েই তো সমস্ত আলোচনা, সুতরাং বৃহস্পতির সাথে যুক্ত হতে হবে অবশ্যই। এবং সেই সাথে বৃহস্পতি আবার আচ্ছা, ফ্যাটকে ঠিক আছে। ইন্ডিকেট করবে, সেটা ঠিক আছে। তবে আমরা এখানে ওই হ্যাঁ, ফ্যাটটাকে সেটাই আনবো না। সেটাই বলছি। এখানে আমরা বৃহস্পতিকে জীব হিসেবে আমরা ধরছি, মানে নেটিভ নিজেই, ঠিক আছে। এখানে আমরা ওর অন্য কোনো হ্যাঁ, নেটি কারকতা নিজে, নেব না। না, আমরা বৃহস্পতির আচ্ছা, অন্য কোনো না কারকতা এখানে মানে আমরা নেব না, ঠিক আছে। না ফ্যাটি লিভার হওয়া বা আপনার হ্যাঁ হ্যাঁ, মানে সেটা ব্লাডে ফ্যাট আসছি। জমে যাওয়া, এখানে ফ্যাটি বৃহস্পতি। লিভারের সেটা আসছে, এটা আচ্ছা, অবশ্যই, আচ্ছা, ঠিক মানে আছে। মঙ্গল কেতু তো থাকবেই সব সময়। মঙ্গল কেতু শনি এই তিনটা প্ল্যানেট মাস্ট থাকবে। হ্যাঁ, মঙ্গল কেতু শনি রাহু, হ্যাঁ, এই চারটা প্ল্যানেট অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে। এগুলো যুক্ত থাকলেই ফ্যাটি লিভার হবে, ব্লাড প্রেশার হবে, হার্ট অ্যাটাক হতে পারে, এই জাতীয় যা যা রয়েছে, মানে ব্লাডে দূষিত হওয়ার জন্য যা যা রয়েছে সবকিছু। এখানে আবার চন্দ্র, এখানে শুধু ব্লাড ওকে। মানে আবার মঙ্গল নয়। মঙ্গল মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকা, যেটি আমরা থাকি, কিন্তু আপনি যদি ব্লাডকে একটু ইয়ে করেন, এটা কি বলে এই যে ঘূর্ণন, আম, নামটা ভুলে গেছি আমি প্রসেসটা। যাই হোক, তো ওখানে আমরা আলাদাভাবে প্লাজমা কিংবা আমরা লসিকা যে রস, সেটা আলাদা করা যায়, ঠিক আছে। এবং সেটি আলাদা করলে কিন্তু সেখানে আবার চন্দ্রের একটা ভূমিকা পাওয়া যায়, কারণ চন্দ্র মানে লিকুইড বা জল জাতীয়। সুতরাং চন্দ্রের কানেকশনও থাকে। চন্দ্র, মঙ্গল, রাহু, কেতু, শনি, বৃহস্পতি এগুলো যুক্ত থাকলে তবেই কিন্তু ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাডে চর্বি ফ্যাট কিছু না কিছু হবেই। ওকে। আচ্ছা, এখন যাই হোক, এটাই হচ্ছে আমাদের মানে হার্টের সমস্যা নিয়ে আলোচনা আর কি। আর আমরা ইয়ে আপনার কি বলে যে মানে শ্বাস যেটা বললাম আর কি, মানে হাঁপানি, হ্যাঁ, অ্যাজমাটিক যে প্রবলেম বা শ্বাসকষ্ট, তো এটার জন্য কি দরকার, আমাদের ওয়াটারি প্ল্যানেট গুলো একমাত্র মুখ্য দায়ী আর কি। ওয়াটারি প্ল্যানেট গুলো তো শীতলকারক, তো এটি স্বাভাবিকভাবেই এই প্রবলেমটা তৈরি করে, শ্বাসকষ্টে ভুগাবে। তো এই একাধিক ওয়াটারি প্ল্যানেট মানে জলতত্ত্বের গ্রহ যদি আপনার বৃহস্পতিকে দৃষ্টি দেয় বা বৃহস্পতির সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই নেটিভ কি করবে, আপনার এই যে শ্বাস সমস্যায় ভুগবে। এটা কিরকম, যেমন বৃহস্পতি প্লাস চন্দ্র, কথার কথা চন্দ্র হচ্ছে একটা ওয়াটারি প্ল্যানেট। আবার এমনও হতে পারে বৃহস্পতি প্লাস শুক্র, এটাও কিন্তু একটা ওয়াটারি প্ল্যানেট। তাহলে এদের সাথে যুক্ত হলেই তবে কি প্রবলেম তৈরি হয়, এই যে ঠান্ডার প্রবণতা, এক নাম্বার ওয়ান বলি, অর্থাৎ ঠান্ডার প্রবণতা থেকে নিউমোনিয়ার সমস্যা, হ্যাঁ, বা শ্বাস নিতে কষ্ট, ঠিক আছে। তো এই কষ্ট বা হাঁপানির যে সমস্যাগুলো হয়, এগুলো এখান থেকে তৈরি হয়। আবার এমনও হতে পারে যে বৃহস্পতির সাথে যদি কেতু যুক্ত থাকে, তাও কিন্তু অনেক সময় তৈরি হয়। তার কারণ কি, আমরা কেতু হচ্ছে একটা চিপ মানে একেবারে চিকন নালী। তাহলে আমরা আমাদের যে শ্বাস প্রক্রিয়া, বৃহস্পতি মানে অক্সিজেন, তো অক্সিজেনটা যেখানে যায় আমাদের শ্বাসনালী হচ্ছে, এগুলো বৃহস্পতি ইন্ডিকেট করে অক্সিজেন। তো সুতরাং অক্সিজেন যেতে পারবে না, রুদ্ধ করে ফেলবে, সেটা হলো ব্লক করে ফেলবে, সেটা হলো কেতু। তো আমাদের হাঁপানিটা বা ইয়ে কেন হয়, কারণ আমাদের যে ব্রঙ্কিওলস গুলো রয়েছে বা যেটাকে আমরা বলি স্পাজম তৈরি হয়, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী রয়েছে, কি টিউব বলে আর কি, সেই টিউব গুলো স্পাজম তৈরি করে সেটা একটু মোটা হয়ে যায়, চিপে মানে একদম চিকন হয়ে যায়, চেপে যায়, যার কারণে সঠিকভাবে অক্সিজেন গুলো যেতে পারে না, বাধাগ্রস্ত হয়, তখনই অ্যাজমাটিক সমস্যা তৈরি হয়। আবার এটা সিওপিডি বলা হয়, মানে ক্রনিক, এটাকে বলা হয় কি বলে যে পালমোনারি ডিজিজ আর কি। তো এই ক্রনিক যে পালমোনারি ডিজিজ গুলো রয়েছে, সেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে থাকে। আবার হঠাৎ করে মাঝে মাঝে মানে অ্যাটাক হতে পারে, অ্যাজমাটিক অ্যাটাক হয় অনেক সময়, করোনার সময় অনেকের হয়েছে, আমার নিজের একবার হয়েছে, লাইফে ফার্স্ট টাইম। তো এটা বিভিন্ন কারণে হয়। আবার দেখবেন কাশি হলেই মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসে বা আটকে রাখে, হ্যাঁ, স্বাভাবিকভাবে ব্রিদিং করা যায় না। এগুলো হচ্ছে সমস্যা। এখন এগুলো কখনো ক্ষণিকের জন্য হতে পারে, আবার অনেকের লাইফ টাইম হয়।
তো লাইফ টাইম সাফারিংস গুলো হচ্ছে শনির সাথে যুক্ত থাকলে এগুলো বেশি হয়। আর হঠাৎ করে অন্য কারণে হলে এটা তো সাময়িকই হয়। তবে আমরা জানি যদি বৃহস্পতি, চন্দ্র বা শুক্র এরকম কানেক্টেড থাকে, ওয়াটারি প্ল্যানেট বা ওয়াটারি সাইন, কথার কথা ধরলাম ওয়াটারি সাইন কি কি, এই যে আপনার কর্কট রাশি বা এদিকে বৃশ্চিক রাশি কিংবা মীন রাশি, এই রাশিগুলো হচ্ছে আমাদের জলরাশি। তো এই জলরাশি যদি থাকে বৃহস্পতি অথবা জলরাশি গ্রহের সাথে যদি যুক্ত থাকে, তাহলে অবশ্যই জাতকের ঠান্ডা নিয়ে প্রবলেম ফেস করবেই করবে। হ্যাঁ, আহ এই তো যা তা বললাম আর কি, শ্বাস নেওয়া, নিউমোনিয়া হওয়া, হাঁপানির সমস্যা। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো আর কি। আচ্ছা, এবার আসুন আমরা হাঁপানি শ্বাসকষ্ট তো পড়লাম, তারপরে আমাদের রয়েছে আমাদের এবার মূত্র, মানে আমাদের যে প্রস্রাব, যেগুলো এখন কমন কিছু ডিজিজ রয়েছে, যেমন এই যে ডায়াবেটিস জাতীয় যা যা, ইউটিএস প্রবলেম, বদহজম, ইনডাইজেশন, কিডনি ট্রাবল, এগুলো কখন হয়? আচ্ছা, আমরা জানি মূত্র মানে কি চন্দ্র, আমরা পড়েছিলাম মূত্র মানে হচ্ছে চন্দ্র, যে কোনো জল জাতীয় এগুলো চন্দ্র স্বাভাবিকভাবে। তো যদি শুক্র চন্দ্র যুক্ত থাকে বা চন্দ্র শুক্র যেটাই বলুন, যদি কখনো এরকম যুক্ত থাকে, তাহলে ওই ব্যক্তি কি করবে? ডায়াবেটিসে ভুগবে। হ্যাঁ, ডায়াবেটিসে ভুগবে কেন? আমরা জানি সুগার, সুগার থেকে হয় শুক্রমানি, আবার চিনি, চিনিও বোঝায়। শুক্রমানি হচ্ছে আপনার আপনার এই যে কি বলে, নারীদের, মানে অর্থাৎ আমাদের যে অর্গানস গুলো রয়েছে যেগুলো নিষ্কাশন করে, ঠিক আছে। তো চন্দ্র মানে আবার জল বোঝাচ্ছে। তো সুতরাং যদি আপনার এই যোগটা, অর্থাৎ এই শুক্রচন্দ্রের যোগটা যদি সাথে আপনার আরো থাকে, যেমন ধরুন মঙ্গলও থাকলো, তাহলে তো নেগেটিভ। হুম, প্লাস যদি বলা যায় বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি এটি তো এমনিতে জলের রাশি বা কালপুরুষের অষ্টম রাশি স্বাভাবিকভাবেই। এই যোগ যদি এখানে তৈরি হয়, তাহলে এটি সাংঘাতিক আকার ধারণ করবে, অর্থাৎ হবেই হবে। কারণ কারণ কি, শুক্র মানে চিনি, মঙ্গল মানে রক্ত, আবার চন্দ্র মানে হচ্ছে মূত্র, মানে তরল পদার্থ আর কি। আর বৃশ্চিক রাশি মানে নোংরা জল। মানে নোংরা জল। হ্যাঁ, এটা তো নোংরা জলই বৃশ্চিক রাশি। কারণ কি, কেন বিষয় এখানে বিশের সাথে তুল্য, কারণ বৃশ্চিক রাশির সাইন সিম্বল আমরা কি পেয়েছিলাম? একটা আম, কি বলে এটা, কাঁকড়া বিছা, তাই না? পাথরে বসে আছে, পাথরকে ইয়ে করার চেষ্টা করছে, কাঁকড়া বিছার বিষটা সেখানে রয়েছে, বিধায় এটার নাম হয়েছে বৃশ্চিক রাশি, বিছা পোকা। তাহলে সেই কারণে কিন্তু এটি আমাদের ডায়াবেটিস প্রবলেম নিয়ে আসে। মানে ডায়াবেটিস, ডায়াবেটিস হলে কি হয় অ্যাকচুয়ালি? আমাদের ডায়াবেটিস হলে আমরা জানি যে আমাদের ইনসুলিন প্রোডাকশন কমে যায়, অথবা ইনসুলিন সঠিকভাবে আমাদের ব্লাডে পৌঁছাতে পারে না। ইনসুলিনটা কি? ইনসুলিনটা হচ্ছে আমাদের একটা হরমোন, যে হরমোনটা আমাদের মানে খাদ্য রসগুলোকে সেলে পৌঁছায় দেওয়ার কাজ করে হচ্ছে এই ইনসুলিনটা। সুতরাং এই ইনসুলিনের প্রোডাকশন যদি কোনোভাবে কমে যায়, হ্যাঁ, বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তো তাহলে আপনার সঠিক খাদ্যরসগুলো সেলে যাবে না। এই কারণে দেখবেন অনেক ডায়াবেটিস পেশেন্টরা শুকিয়ে যায়, পর্যাপ্ত পুষ্টি পায় না। ডায়াবেটিস কিন্তু কোনো রোগ না, ডায়াবেটিস হচ্ছে মানে একটা লক্ষণ বা একটা কন্ডিশন আমাদের শরীরে, যে ডায়াবেটিস হলে পরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন আমাদের নানান ডিজিজ গুলো আস্তে আস্তে দেখা দেয় শরীরে, কারণ আমাদের সেলে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। তাহলে আপনি সেখানে আহ ইয়ে, রোগ ক্ষমতা কিভাবে বাড়বে? ঠিক আছে। তো এই কারণে এটা শুধু এটাই না, আমরা ডায়াবেটিস ছাড়া এই যে এখন যে যোগটা বললাম, যে চন্দ্র শুক্র মঙ্গল বা বৃশ্চিক রাশি, এই যোগে শুধু ডায়াবেটিস নয়, আরো কিছু রোগ হয়, সেটা হলো ইনডাইজেশন সমস্যা, অর্থাৎ আমাদের খাদ্যের হজম ক্রিয়াতে সমস্যা তৈরি হয়। কারণ চন্দ্রমানি আমাদের খাদ্য, ফুড, ঠিক আছে। এবং বৃশ্চিক রাশি তো ওই একটা নেগেটিভ রাশিতে আছে, যার কারণে ইনডাইজেশন বা বদহজম তৈরি হয়, ইউটেরাস প্রবলেম, মূত্রথলিতে ইনফেকশন সমস্যা, বা ইউরিনারি ট্র্যাক্ট ডিজিজ যেগুলো বলা হয়, ইউটিআইস। হ্যাঁ, ট্রাভেল হয়, কিডনি ট্রাভেল হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে, ব্লাডারের সমস্যা যেগুলো ধারণ করে রাখে আমাদের পানি। তো এই সমস্যাগুলো তৈরি হয়, তাহলে মূত্র বা মূত্র সংক্রান্ত বিষয়গুলো আসলে আমাদের এই চন্দ্র শুক্রের কানেকশনে কিন্তু তৈরি হয়। সুতরাং আমরা এগুলো যদি আমরা দেখি আর কি, তাহলে আমাদের জন্য এটা জানাটা খুব সহজ হয়ে যাবে। বোঝা গেছে আশা করি। ওকে, তাহলে আমরা এটা পড়লাম এবার। আমরা মূত্র তো পড়লাম সবকিছু, অশ্ব ইভে নিয়ে বলি আমরা, আরেকটা ডিজিজ মঙ্গল কেতু নিয়ে পড়েছিলাম, সেটি হলো
কি বলে যেটাকে, পাইলস, না পাইলস বা অর্শরোগ। এই পাইলস বা অর্শরোগটাও আমরা কিছুটা জেনে রাখি, তাতে সুবিধা হবে। দেখুন, আমরা বৃহস্পতি মঙ্গল, সূত্রটা হচ্ছে এরকম: বৃহস্পতি প্লাস মঙ্গল প্লাস কেতু। এই বৃহস্পতি মঙ্গল এবং কেতু যদি সেম ডিরেকশন থাকে, অর্থাৎ 159-এ যদি কানেক্টেড থাকে আর কি, হুম, বা দেখা যায় কি বৃহস্পতি মঙ্গল কেতু যে কোনো একটা রাশিতে ডিগ্রিগত হয়ে পরপর অবস্থান করছে বা একসাথে অবস্থান করছে, তাহলে কিন্তু এটা মানে পাইলস হওয়ার একটা জোরালো যোগ আর কি। এবং যদি এটা পাইলসের সমস্যা, আমরা জানি মঙ্গল কেতু, মঙ্গল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কালপুরুষের অষ্টম রাশি, অষ্টম পতি, তো সেইটা আমাদের এই গুপ্ত অঙ্গ বা অপরিষ্কার অঙ্গগুলোকে বোঝায়। কেতু মানে হচ্ছে একদম লুকানো, যে অঙ্গটা সবসময় ঢাকা থাকে, আমাদের সিক্রেট অর্গান, সেগুলো অ্যাকচুয়ালি কেতু তো। এবং সেগুলোই মঙ্গল, তাহলে মঙ্গল মানে ব্লাড রিলেটেড, সেখানে ব্লাড বেঁধে যাওয়া, রক্ত জমাট বেঁধে যাওয়া, বা কোনো অংশে ইনফেকশন তৈরি হওয়া, ফুলে যাওয়া, হ্যাঁ, নিষ্কাশন হতে আমাদের যে ইয়ে থেকে তো তৈরি হয় এই অশ্বগুলো বা পাইলস হ্যামোরয়েডস গুলো। অ্যানাল ফিশার হতে পারে, পাইলস হতে পারে, হ্যাঁ, হ্যামোরয়েডস হতে পারে। তো এই যাই হোক, এগুলো সম্পূর্ণভাবে বৃহস্পতি মঙ্গল কেতুর এই কানেকশন দাঁতেরও সমস্যা যেমন তৈরি করে, সেই সাথে এটা অর্শেরও প্রবলেম তৈরি করে। আর এর সাথে যদি কোনোভাবে চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু ক্যান্সারে ভোগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চন্দ্র, শনি এগুলো যদি যুক্ত থাকে, তাহলে ওই পাইলস নিয়ে পাইলস ক্যান্সার বা এই যে আমাদের রেকটামের ক্যান্সার, নানান ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তো এগুলো অনেক সময় দেখবেন যে পুঁজ যায় টয়লেটের সাথে, স্টুলের সাথে, এবং সেই পুঁজগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকে বোঝে না, এগুলো নীরব সাইলেন্ট কিলার, কিন্তু এগুলো ধীরে 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 এটা এক সময় আলসার থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় যদি সঠিক ট্রিটমেন্ট সময় না করতে পারে। এই জন্য যাদের এইগুলো আছে, বা পুঁজ যায় বা ভেতর থেকে ব্লাড যায় মাঝে মাঝে, বা টয়লেট একটু কালো কালো প্রকৃতির হয়, তাদের অবশ্যই আমি মানে সবসময় আপনারা সাজেস্ট করবেন যে আপনি যদি একটা কোলোনোস্কোপি করে নেয়, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো আর কি। কোলোনোস্কোপি করলে অ্যাকচুয়ালি বোঝা যায় কোথায় কি প্রবলেম আছে আমাদের রেকটামে, ডিউডেরামে, আশেপাশে যা যা রয়েছে আর কি, কোলন ক্যান্সার তৈরি করে এগুলাতে। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের অশ্ব রিলেটেড ডিসকাশন। মিডিল স্কুলে আমরা আজকে শেষ করে দেব, আমাদের আর বেশি ইয়ে নেই, আমরা আরো কিছু আলোচনা করি। এবার আমরা একদম কমন কিছু সূত্র নিয়ে আলোচনা করবো, যেগুলো বিএনএন এ প্রচুর ভাবে দেখা হয়। সেই সূত্রগুলোর নাম্বার 1, এটা চাইলে লিখে নিতে পারেন বা নোটস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম বেসিক সূত্র সেটি হলো, যদি জীবকারক গ্রহ বৃহস্পতি সাথে জীবকারক গ্রহ বৃহস্পতির সাথে অগ্নিকারক গ্রহের দৃষ্টি থাকে বা যুক্ত থাকে, অগ্নিকারক গ্রহ, আমি সংক্ষেপে অগ্নি গ্রহ লিখছি, হ্যাঁ, অগ্নিকারক গ্রহ যদি থাকে, আহ বা অথবা যদি এরকম হয় যে শনির সাথে যুক্ত থাকলো অগ্নিকারক গ্রহ, মানে কর্মকারক গ্রহ শনি আর কি, তাহলে অবশ্যই ব্যক্তিটা হার্ট মানে হিট রিলেটেড যে প্রবলেম আছে, মানে হিট বলতে কি তাপ আর কি, মানে পিত্ত। তো পিত্ত, আমরা জানি আমাদের আয়ুর্বেদে বাত, কফ, পিত্ত 3 ধরনের কিন্তু ডিজিজ রয়েছে। মানে দোষ, সেটাকে ত্রিদোষ বলা হয়, আয়ুর্বেদ মতে বলা হয় ত্রিদোষ। তো এই ত্রিদোষ কি কি তাহলে? বাত, ঠিক আছে, পিত্ত এবং কফ। এখানে পিত্ত মানে কি? পিত্ত মানে আসলে আমাদের আগুন এবং জল। তাহলে পিত্ত মানে হচ্ছে অ্যাকচুয়ালি আগুন এবং জল জাতীয় যে প্রবলেম, এটা কি পিত্ত বলা হয়। তো এটা কিরকম, যেমন এটার কাজ কি, সেটার কাজ হলো হজম করা বা হজমে সাহায্য করা। আমরা জানি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদেরকে সাহায্য করে। তাহলে পেটের যত ডিজিজ রয়েছে হজম ক্রিয়া সংক্রান্ত, এগুলো কিন্তু এই পিত্তের একটা লক্ষণ। তাহলে পিত্ত মানে কি? ফায়ারি অগ্নি। দেখুন, বৃহস্পতির সাথে যদি এ মঙ্গল, রবি এই ধরনের গ্রহগুলো যুক্ত থাকে, তাহলে কিন্তু ওই হজমের সমস্যা থাকবেই থাকবে। আর হজম থেকে কিন্তু পাইলস, মানে সবকিছু রিলেটেড আসলে। হজম যার হয় না, তার স্টুল কি হয়ে যায়, বা অথবা দেখা যায় কি যার পেটের সমস্যা আছে তার মানে কনস্টিপেশন হয়, অর্থাৎ কি কি বলে এটাকে, কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য থেকেই তো আস্তে আস্তে পাইলস হ্যামারেজ গুলো তৈরি হয় বা অ্যানাল ফিসার তৈরি হয়, সেখান থেকে পুজ হয়, পুজ থেকে আলসার, ক্যান্সার ধীরে ধীরে এগিয়ে যায়। তাহলে পিত্ত থেকে কি হয়? হজম, বিপাক কিংবা শরীরের তাপ নিয়ন্ত্রণ এগুলো কিন্তু হয়। তাহলে আমাদের যে অ্যাসিডিটি হয়, মানে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক সমস্যা, বুক জ্বালা,
জ্বালা পোড়া, ঠিক আছে, ইভেন আমাদের যে ঘাম, হুম, বা আমাদের মানসিক সমস্যা যে রাগ, মানে রাগ, হ্যাঁ, যারা আমরা আসলে বেশি ওই যে মশলা জাতীয় খাবার খাই, মানে রাজস্বিক খাবারগুলো আর কি, মাংস, ডিম, পোলাও, অতিরিক্ত মানে স্পাইসি, এদের কিন্তু মানসিক চঞ্চলতা মানে অস্থিরতা বেশি থাকে, প্রচন্ড রাগ উত্তেজনা বেশি থাকে। এগুলো কিন্তু, এই যে রাগ, এটাও কিন্তু একটা পিত্ত রোগ, পিত্ত রিলেটেড রোগ। আয়ুর্বেদ শুধু দৈহিক নয়, আয়ুর্বেদ কিন্তু মানসিক, দৈহিক এবং আত্মিক তিন ধরনের ট্রিটমেন্টও করে থাকে। তো যাই হোক, এই পিত্তই হচ্ছে আমাদের এই যে আগুন জল রিলেটেড সমস্যা। আচ্ছা, আর বাত কি? বাত, বাত মানে হচ্ছে বায়ু বা আকাশ জাতীয় সমস্যা। মানে আকাশ বলতে কি, আমাদের যে শূন্য যেটি রয়েছে, আমরা আমরা আকাশ তত্ত্ব তো আমাদের জ্যোতিষে বলি না, আমরা চারটা বলে থাকি, অর্থাৎ অগ্নি, পৃথিবী, বায়ু, জল। আকাশটায় গণনা করা হয় না, সুতরাং আমরা বায়ুটাই ধরে নেব। তো বায়ু বলতে আমাদের যেমন শ্বাস প্রশ্বাস, অক্সিজেন যে বিষয়গুলো আছে আর কি, রক্ত সঞ্চালন ক্রিয়াতে সাহায্য করে, প্রচুর অক্সিজেন কণাগুলো রক্তের মাধ্যমে শরীর ইয়েতে যায়, এগুলোতে কিন্তু এগুলো কাজ করে। তাই এইভাবে আমাদের কিছু আপনার বাত রিলেটেড সমস্যা কিন্তু অনেক সময় তৈরি হয়। যেমন ধরুন, যদি কিছু কিছু বৃহস্পতির সাথে যদি আপনার ইয়ে থাকে, এয়ারি প্ল্যানেট গুলো থাকে, অর্থাৎ কি বলে এটাকে, মানে বাতাস তত্ত্ব, বায়ু তত্ত্বের যে গ্রহগুলো রয়েছে বা বায়ু তত্ত্বের যে রাশিগুলো রয়েছে, ঠিক আছে, তো অথবা শনির সাথে, তাহলে অবশ্যই সে বাত রিলেটেড প্রবলেম ভুগবে। বাত রিলেটেড প্রবলেম বলতে কিরকম? যেমন এই যে আপনার কোষ্ঠকাঠিন্য, শরীরের ব্যথা বেদনা, রিউমাটিজম। বৃহস্পতির সাথে অ্যাকচুয়ালি রাহু থাকলেও, রাহু তো আকাশ তত্ত্ব ইথার তরঙ্গ বোঝায়, এটি থাকলেও স্বাভাবিকভাবেই এটি আমাদের রিউমাটিজম তৈরি করে। মানে বাত ব্যথা, বিভিন্ন প্রকারের বাত ব্যথা, যন্ত্রণা, শরীর ব্যথা বা ইনফেকশন হওয়া, পানি জমে যাওয়া, হুম, তারপর কোষ্ঠকাঠিন্য হওয়া, শরীরে ব্যথা, উদ্বেগ, এংজাইটি, আইসোমনিয়া, এগুলো কিন্তু তৈরি হয়। এগুলো সম্পূর্ণভাবে বাত রিলেটেড প্রবলেম। আর একটা হচ্ছে কফ রিলেটেড প্রবলেম। তাহলে কফ বলতে কিরকম? তো কফ রিলেটেড সবাই বুঝতেই পারছেন, এটা এটা আমাদের জল জাতীয় সমস্যা। হ্যাঁ, বা বিশেষ করে আপনি মাটি তত্ত্বের যে, পৃথ্বী তত্ত্বের যে ইয়েগুলো রয়েছে, এগুলোর কাজ হচ্ছে কি, শক্তি বা আমাদের এনার্জি আর কি, বা আমাদের যে শরীরের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা এ নিয়ে কাজ করে আর কি। এবং এগুলো হলে কফ জমা, ওজন বেড়ে যাওয়া, অলসতা, ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়। তাহলে ওয়াটারি প্ল্যানেটের মধ্যে যদি এগুলো কানেক্টেড থাকে, যেমন চন্দ্র, শুক্র, বৃহস্পতির সাথে, তাহলে স্বাভাবিকভাবে তাদের কোল্ড রিলেটেড প্রবলেম তাকে ভুগবেই ভুগবেই, যেটাকে আমরা শ্লেষ্মা বলি, শ্লেষ্মা জাতীয় কিছু প্রবলেম বসে। আচ্ছা, এবার আসুন যদি আমরা আরেকটা যদি বলি, যে দুটো প্ল্যানেট, অর্থাৎ সেখানে ফায়ার রয়েছে, আবার যেমন ধরলাম ওয়াটার রয়েছে বা এয়ার রয়েছে, এরকম একাধিক প্ল্যানেট যদি হয়, তাহলে কি হবে? তাহলে ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই আহ ওই জাতীয়, অর্থাৎ যার আধিক্যটা বেশি, কি ফায়ারি সাইনের আধিক্য বেশি নাকি ওয়াটারি সাইনের আধিক্য বেশি, না এয়ারি সাইনের বা এয়ারি প্ল্যানেটের, যেই গ্রহের আধিক্যটা বেশি সেই রিলেটেড প্রবলেমটা সে আগে ভুগবে, ঠিক আছে। তো দেখুন, আমরা জানি ঠান্ডা, প্রথমে ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে কাশি হয়, কাশি থেকে আস্তে আস্তে অ্যাজমাটিক সমস্যা চলে যায়। ওই যে প্রথমে জল, জল থেকে ধীরে ধীরে এয়ারি সমস্যাতে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? যার আধিক্য বেশি আগে সেটা দিয়ে শুরু হয়। আচ্ছা, রাহু যদি যুক্ত থাকে কোনো বৃহস্পতি, মানে বৃহস্পতির সাথে বা যে যে গ্রহের সাথে, সেই সেই বডি রিলেটেড যেগুলো ইন্ডিকেট করে, সেইখানে প্রবলেমগুলো তৈরি হবে। যেমন কথার কথা, শনির সাথে যুক্ত হলো, তো শনি আমাদের পাকে ইন্ডিকেট করে, তাহলে পাতে সমস্যা তৈরি হবে। আবার বৃহস্পতি মানে কি, আমাদের কি বলে যে মানে লিভার, যকৃত, হ্যাঁ, ফ্যাট, চর্বি, এগুলোতে প্রবলেম তৈরি করবে। আবার যেমন ধরুন মঙ্গল, মঙ্গল মানে কি, আমাদের শক্ত অংশগুলো, দাঁত জাতীয় বিষয়গুলো, বন জাতীয় বিষয়গুলো, সেগুলোতে প্রবলেম তৈরি করবে। তারপরে যেমন ধরুন আমাদের শুক্র মানে আমাদের সিক্রেট অর্গানগুলো, সেখানে তৈরি করবে। চন্দ্র মানে আমাদের যে যে বিষয় ইন্ডিকেট করে, সেই রিলেটেড সমস্যা তৈরি করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি। এবং আরেকটি বিষয় বলি, সেটা হলো আপনার শনি যদি কোনো কিছু আহ কোনো কিছু দৃষ্টি দেয় কোনো একটা পার্টে, হ্যাঁ, বা কোনো একটা প্ল্যানেটকে যদি আসপেক্ট করে, তাহলে ওই যে প্ল্যানেট যেটাকে ইন্ডিকেট করবে আমাদের শরীরের, সেই অংশে কিন্তু ফাংশনটা প্রপারলি হবে না। যেমন কথার কথা, কারো লগ্নে শনি বসে আছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা বেদিকে কি পড়েছি, যে জাতকের শরীরে কোনো না কোনো ত্রুটি থাকবে। কারণ শরীর লগ্নে বসে থাকা মানে তার সমসপ্তম দৃষ্টি পড়েছে কোথায়? সপ্তম ভাবে। এবং তাদের, আমরা জানি তাদের বিয়ে শাদী দেরি হয়, বা তাদের সংসার জীবনের সাফারিংস থাকে, দুর্ঝামেলা থাকে, নানান কিছু থাকে।
ঠিক আছে, বয়সের তারতম্য থাকে, অর্থাৎ স্ত্রীর বয়স স্বামীর বয়সের চেয়ে একটু ডিফারেন্স বেশি হয়। এই নানান কারণে তাদের প্রবলেমটা তৈরি হয়, সংসার জীবনে যেমন একটু অশান্তি থাকে, তেমনি আবার ফিজিক্যালি কিছু ত্রুটিও সেক্ষেত্রে থাকে। তাহলে শনি রিলেটেড হলে প্রপারলি ফাংশন করবে না, তাহলে একটা ছোট বড় হয় অনেক সময় পা বিভিন্ন কারণে। আর কেতু যদি কোনো আসপেক্টস দেয় মানে যে গ্রহের সাথে, তাহলে অবশ্যই সেখানে কোনো এক্সট্রা কোনো গ্রোথ তৈরি হবে। ঠিক আছে, যেমন ধরুন আমাদের যে পাইলসের সমস্যার ক্ষেত্রে এটা এক্সট্রা একটা গ্রোথ না, আমাদের শরীরে একটা অংশ ফুলে যাচ্ছে ওই অংশে, সেটাকে আমরা হ্যামোরয়েডস বা অর্শ বলতেছি। হ্যাঁ, তো এটা কেন হচ্ছে, কেতুর একটা কানেকশনে হচ্ছে, মঙ্গল কেতুর কানেকশনে তৈরি হচ্ছে। মঙ্গল মানে রক্ত, আর কেতু মানে সেটাকে জমাট বেঁধে এটাকে মানে ফুলিয়ে দেওয়া। তাহলে এইটা এই কারণে মঙ্গল কেতুর কানেকশনটা তৈরি হচ্ছে। তারপরে কেতু মানে একদম আমাদের যে ওই ক্যান্সার সেল তৈরি করতে আমাদের কেতু সাহায্য করে। ঠিক আছে, আর বৃহস্পতি মানে ফ্যাট জমে যাওয়া, সেটাও সাহায্য করে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যদি কখনো হেমড হয়ে যায় মানে দুটো এনিমি প্ল্যানেটের মাঝখানে যদি পাপকর্তারিতে পড়ে যায়, তাহলে ওই গ্রহ যেই অঙ্গকে ইন্ডিকেট করবে সেই অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। কথার কথা ধরলাম আমাদের রবি, হ্যাঁ রবি ধরলাম, রবি এমন একটা মানে রাহু কেতুর মাঝখানে পড়ে গেছে বা শনি মঙ্গলের মাঝখানে পড়ে গেছে, তাহলে রবি কি বোঝায়? রবি মানে হেড, মাথা, রবি মানে আমাদের হার্ট। ঠিক আছে, রবি মানে আমাদের ইগোইজম আর কি, মানে অহংকার। তাহলে এই রাহু কেতুর মাঝখানে পড়ে পিষ্ট হয়ে যাওয়ার কারণে তাহলে রবি রিলেটেড যে যে অর্গানগুলো বোঝাচ্ছে, যে যে বিষয়গুলো বোঝায় সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে দেখবেন এই রবি যদি কখনো আটকা পড়ে যায়, তাহলে জাতকের ইগোইজম বেশি থাকে, অহংকার বেশি থাকে, মিথ্যা অহংকার। আবার অনেক সময় চোখের মানে ডান চোখের সমস্যা তৈরি হতে পারে, মাথায় আঘাত পেয়ে বা মাথায় সমস্যা তৈরি হতে পারে, হার্টের সমস্যা তৈরি হতে পারে। হুম তারপরে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রবলেম তৈরি হতে পারে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাহু কেতুর এই সূত্রটা, যদি কখনো পাপকর্তারিতে পড়ে যায় আর কি, বা শনি মঙ্গলের মাঝখানে যদি পড়ে যায়, এমনটা তৈরি হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এটার সাথে আমরা স্বরবিজ্ঞানের সাথে একটু মিলিয়ে দেখি, আমরা আমাদের জানি তিনটা নাড়ি, যেহেতু আয়ুর্বেদ শাস্ত্রের নাড়ি দেখে অনেক সময় রোগ নির্ণয় করা হতো। নাড়ি বলতে আমরা তিনটা নাড়ি জানি, একটা হলো ইড়া নাড়ি, যেটা আমাদের বাম নাসিকা। এই ইড়া নাড়ি সবসময় ইন্ডিকেট করে কফ জাতীয় ডিজিজ। ঠিক আছে, তাহলে কফ জাতীয় ডিজিজ গুলো কি বললাম, যেগুলো এই যে জল জাতীয় ঠান্ডা জাতীয় যেগুলো বিষয়, এগুলো হচ্ছে ইড়া নাড়ি। এবং ইড়া তাছাড়া ইড়া হচ্ছে আমাদের চন্দ্রনাড়ি। ঠিক আছে, ইড়া নাড়ি হচ্ছে আমাদের চন্দ্র। রাত্রেবেলায় আমাদেরকে ওই যোগের নিয়ম অনুযায়ী, সর্ববিজ্ঞান অনুযায়ী আমাদেরকে সূর্য নাড়ি অ্যাক্টিভেট করতে হয়। সূর্য নাড়ি হচ্ছে আমাদের ডান নাসিকা, যেটাকে আমরা বলি পিঙ্গলা। তাহলে পিঙ্গল বর্ণ, পিঙ্গল মানে হচ্ছে আপনার এই যে পিত্ত জাতীয় অর্থাৎ অগ্নি জাতীয় আর কি, অর্থাৎ সূর্য। তাহলে রাত্রেবেলা যখন আমরা ঘুমাই, এই জন্য বাম কাত হয়ে ঘুমাতে বলা হয়। তার কারণ কি, বাম কাত হলে ঘুমালে কি হবে, আমাদের ডান নাসিকাটা অ্যাক্টিভেট হয়, অর্থাৎ পিঙ্গলা নাড়িটা আমাদের বাতাস চলাচল করে, মানে জীবনী শক্তি বা বায়ু শক্তি এনার্জি গুলো ফ্লো হয়। তো আমাদের পিত্তটা অ্যাক্টিভেট থাকে, যার কারণে আমরা এটা আমাদের কিছু সুবিধা দেয়, শরীরের হজম ক্রিয়া থেকে শুরু করে অনেক কিছুতে সাহায্য করে এই বিষয়গুলো। ওকে, তো যখনই ঘুমোতে বলতে বলা হয় যেন আমরা এভাবে ঘুমাই। আর দিনের বেলা আমাদেরকে কি করতে হবে, আমাদের ওই ডান নাকটা বন্ধ থাকবে, বাম নাকটা ওপেন থাকবে, তাহলে আমাদের সারাদিন একটা মন মেজাজ ফুরফুরে থাকবে। হ্যাঁ, আমাদের শরীরটা ঠান্ডা থাকবে, এই জন্যই বলা হয়। আচ্ছা, আর আম, বাত যেটা, সেটা হলো একেবারে সুষুম্না নাড়ি, মাঝখানে যে নাড়িটা রয়েছে সুষুম্না। আহ সুষুম্না হচ্ছে আমাদের, এটা আসলে ব্লক থাকে, এটাকে আসলে চ্যানেলাইজ করে করে অ্যাক্টিভেট করতে হয় ধীরে ধীরে। এটি হচ্ছে আমাদের বাত বা বায়ু রিলেটেড, অর্থাৎ টোটালি বায়ু। এই সুষুম্না নাড়ি যখন ওপেন থাকবে, যখন আপনার দুইটো নাসিকা সমানভাবে বায়ু যাচ্ছে, কোনোটা ব্লক নেই, তখন দেখবেন আপনার কাছে একটা চরম আনন্দ অনুভূত হবে। হ্যাঁ, দেখবেন যে আপনি হঠাৎ করে বেড়াতে গেছেন কোথাও না কোথাও, হঠাৎ করে আপনার মধ্যে প্রচন্ড আনন্দ এসছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন দীর্ঘদিন ধরে এই আনন্দটা আমি খুঁজছিলাম মনে মনে, সে আনন্দ আপনি পেয়ে গেলেন। এটি নিঃস্বার্থভাবে আনন্দ হতে পারে, আবার স্বার্থযুক্ত হতে পারে, আপনি প্রচুর টাকা পেয়ে গেছে সেটা একটা আনন্দ। বা আপনার কোনো আত্মীয় মা বাবা আপনার কাছে হঠাৎ করে এসে অনেকদিন পর, আপনার কাছে আনন্দ লাগবে, ওটা একটা আনন্দ। বা আপনি কোনো একটা জায়গায় সাকসেস হয়েছেন, সেটা একটা আনন্দ। এই যে নানান আনন্দ, এগুলো তো অবশ্যই আছে, কিন্তু মাঝে মাঝে কিছু স্পিরিচুয়াল আনন্দ রয়েছে, হঠাৎ করে এমন একটা আনন্দ যেটা আসলে কেন এসেছে আপনি বুঝতে পারছেন না। এটা মেডিটেশনে বেশি হয় এই ধরনের আনন্দগুলো। বা হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে আনন্দটা হতে পারে, কোনো একটা স্বপ্ন দেখলেন ভালোভাবে, মানে হ্যাপি
ড্রিম যেটাকে বলা হয়। সো এটাও কিন্তু আপনাকে একটা আনন্দ দেবে। তো সেই আনন্দটাও আপনার এই সুষুম্না নাড়িটা দেখবেন ওই সময় মানে ওপেন থাকে। ওই সময় প্রচুর বাতাস যায়, অক্সিজেন যায়, প্রচুর লাইফ ফোর্স এনার্জি আপনার শরীরে যায়, যার কারণে আপনি খুবই আনন্দ বিরাজ করেন। আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের সুষুম্না নাড়িটা ওপেন থাকে, মানে বাতাস চলাচল করে। আর আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের এই প্রত্যেকটা নাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সঠিকভাবে লাইফ ফোর্স এনার্জিটা আমাদের শরীরে যায় না বলেই এটি আমাদেরকে প্রবলেম তৈরি করে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। বেশটা আমরা অনেকটাই এগিয়ে গেলাম। আমাদের বিভিন্ন ডিজিজের যে কানেকশন গুলো, গ্রহগত কানেকশন, আমরা এটা পড়লাম। তো এইটা ছাড়াও আরো অনেক রয়েছে, এগুলো শেষ নেই। নোট আকারে দিয়ে দিব বাকিগুলো, ওগুলো জাস্ট দেখলেই পারবেন। যেমন কথার কথা মাইগ্রেনের সমস্যা। এই মাইগ্রেন সমস্যা কি হয়? রবি, মানে মাইগ্রেন তো অবশ্যই রবি থাকবেই, চন্দ্র, শনি, রাহু, এই ধরনের কানেকশনে কি হয়, মাইগ্রেন বাত কপালি যে প্রবলেমটা হয়, এটা মাথা ব্যথা আর কি, এটি। আবার সুষুম্না কাণ্ডে অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের সমস্যা হয়, মেরুদণ্ড ব্যথা বেদনা বা কোনো একটা বাঁকাচারা, এগুলো যেগুলো হয়, এটা হচ্ছে রাহু, বুধ, মঙ্গল। হ্যাঁ, এগুলোতে আমাদের কি হয়, সুষুম্না কাণ্ডের সমস্যা তৈরি করে। আচ্ছা, তারপর যেমন ধরুন আমাদের কিছু কিছু ভ্রম তৈরি হয়, মানসিক সমস্যা বা উল্টাপাল্টা স্বপ্নে দেখা, ভয় পাওয়া, এটা চন্দ্র রাহুর কারণে অ্যাকচুয়ালি হয়। এতে কিন্তু আমাদের মন মানসিকতা বিষণ্ণতায় আমরা ভুগি বেশি। ঠিক আছে, জরায়ুর সমস্যা এরকম হয়, শুক্র প্লাস কি বলে যে বুধ প্লাস মানে আপনার এই চন্দ্র, হ্যাঁ, এটা থাকবে, তাহলে এগুলো কিন্তু জরায়ু সমস্যা তৈরি করে, জরায়ু সমস্যা তৈরি করে। ওকে, ব্রেস্ট ক্যান্সারের কিছু যোগ আছে। ব্রেস্ট ক্যান্সার কিরকম, যেমন চন্দ্র, চন্দ্র তো থাকবে ক্যান্সার হলেই, মানে চন্দ্র, তারপর যেমন এই মঙ্গল, ঠিক আছে, এরপরে হচ্ছে শনি, রাহু, এই এগুলো থাকলে কি হয়, এগুলো ব্রেস্ট ক্যান্সারের দিকে চলে যায়, কারণ ওই যে ব্রেস্ট এবং সেটি উম, থেকে আমরা দুধের উৎস আর কি, এই জন্য চন্দ্র বলা হয়। তো ব্রেস্ট ক্যান্সারে এগুলো তৈরি করবে। ব্লাড ক্যান্সার কেন হয়, চন্দ্র মঙ্গল থাকবে, ঠিক আছে, শনি রাহু থাকলে এগুলো ব্লাড ক্যান্সারও তৈরি হয়, ব্রেস্ট ক্যান্সারও এগুলো তৈরি করে। বোন ম্যারো ক্যান্সারও অনেক সময় এগুলোতে তৈরি হয়। ওকে, আবার আহ, এই আর কি, এগুলো সিম্পল সিম্পল কিছু বিষয় রয়েছে। যাই হোক, আজকে আমরা এতটুকুই রাখি তাহলে। আপনাদের আচ্ছা, যদি, হ্যাঁ, আপনি একটা কথা বলেছিলেন যে স্পেসিফিকলি কেতু যদি সিংহ রাশিতে বসে তাহলে পরে তাদের শ্বাসকষ্ট হয়। কোথায় কেতু সিংহ রাশিতে বসলে, কখন আমি বললাম? বৃহস্পতি বলছি বললাম। কেতু যদি পার্টিকুলার কেতু, আমি বললাম না, শ্বাসের সাথে আপনি কেতু। আগে একবার বলেছিলেন, আগে একদিন বলেছিলেন যে কেতু যদি সিংহ রাশিতে অবস্থান করে তাহলে শ্বাসজনিত সমস্যা তাদের জীবনে নিয়ে আসে। না, এরকমের যে সিংহ রাশির হ্যালো, সাথে আমাদের শ্বাসের কোনো সম্পর্ক নেই। আমাদের শ্বাসটা হয় আমাদের না, হার্ট, হার্ট, এটা হতে পারে এরকম পর পর, আমি হয়তো এরকম বললাম যে বৃহস্পতি, তারপরে যেমন ধরুন আপনার কেতু, বা দেখা যায় কি আপনার এই যে রবি, এরকম মানে এগুলো পর পর যদি থাকে, হয়তো কোনো মিথুনে বসে আছে একটা, এরপরে কর্কট, এরপর আবার রবিতে গিয়ে মানে কেতু আসছে, তখন হয়তো বা বলেছিলাম এরকম। ওটাও কিন্তু আমাদের একটা মানে প্রবলেম বা ব্রিদিং প্রবলেম তৈরি হয়। পর পর রাশিতে থাকা কিংবা একই ডিরেকশনে থাকা, মানে 159-এ থাকা, সেম ডিরেকশন যেটাকে বলে আর কি, ওটাও হয়। ঠিক আছে, অথবা একই যে কোনো একটা রাশিতে বসে থাকা। আচ্ছা, হুম। মানে না, তার মানে ওটাকে তাহলে ধরবো না যে না, মেইন হচ্ছে বৃহস্পতি আপনি কেতু যদি, যদি সিংহ রাশি, না না না, ওটা আমরা ওটা ধরবো না। মেইনলি হচ্ছে আমরা আমাদের যদি বৃহস্পতি মানে এই জলতত্ত্বের গ্রহের সাথে যুক্ত থাকে, তবেই শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যাগুলো আসবে। জলতত্ত্ব মানে গ্রহ বলতে কি, চন্দ্র, শুক্র, অথবা বৃহস্পতি যদি কর্কটে থাকে, ঠিক আছে। আমি হয়তো এরকম উদাহরণ দিয়েছিলাম, ধরলাম একটা আচ্ছা, ছক, এখানে জলরাশি কর্কটে বৃহস্পতি বসে আছে, আবার সিংহাতে গিয়ে কেতু বসে আছে, আর বৃহস্পতির ডানে বামে নেগেটিভ, তাহলে এখানে রাহু তো অবশ্যই থাকবে,
বায়বীয় ভাবে, তখন হয়তো বলেছিলাম এটা শক্তিশালী একটা যোগ। সে কিসের যোগ? ব্রিদিং সমস্যার যোগ তৈরি হবে, ওটা বলেছি। তখন তো কেতু সিংহেতে আছে। হুম হুম হুম। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা। আমাদের মানে মূল বিষয় হচ্ছে ওয়াটারি প্ল্যানেট, মেইন হচ্ছে ওয়াটারি প্ল্যানেট। ওয়াটারি প্ল্যানেট গুলোই থাকতে হবে বৃহস্পতির সাথে, তবেই এটি সমস্যা তৈরি করবে। ঠিক আছে। তারপর বিভিন্ন রোগ সৃষ্টিতে রাহু হুম কেতুর হুম। একটা ভূমিকা রয়েছে। যেমন ধরুন, রাহু যদি কারো মেষ রাশিতে থাকে, তাহলে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মেষ রাশি আমাদের কালপুরুষের মাথাকে ইন্ডিকেট করে। তাহলে রাহু মানে বিপদ, তাহলে অবশ্যই মাথায় সমস্যা। আর কেতু থাকলে কি হবে? মাথায় আঘাত বা মাইগ্রেনের সমস্যা তৈরি হতে পারে, জ্বর জাতীয় সমস্যা, হ্যাঁ, মাথা ব্যথা থেকে জ্বর হয়ে যাওয়া এরকম। তারপরে বৃষ রাশিতে যদি রাহু থাকে, হুম, থাইরয়েড সমস্যা, টনসিল, গলায় সমস্যা। এগুলো সেকেন্ড ভাব, তো কালপুরুষের সেকেন্ড ভাব মানে তো আপনার টনসিল, গলা এই জাতীয় বুঝাবে। থাইরয়েড তো গলায় তৈরি হয়। হ্যাঁ। না সুসাইড করার টেন্ডেন্সি দড়ি দিয়ে। হ্যাঁ, ওগুলো হচ্ছে মন মানসিকতা, ওগুলো হচ্ছে বলছি, আমাদের যদি আহ, মানে কি না না বলে। বিশ্ব রাশিতে না একটা নোটে লেখা আছে, আপনার দেওয়া দেওয়া একটা নোটেই লেখা আছে আর কি। হ্যাঁ, দেখছিলাম যে হ্যাঁ, বৃষ রাশি তো আমাদের বিশ্ব গোলকধারী। রাশিতে ওটা বলছিলাম কি, ওই হুম। যোগগুলো যদি বৃষ রাশির সাথে কানেক্টেড থাকে কোনোভাবে, তাহলে সেটি আরো জোরালো হয় এবং গলায় দড়ি দিয়ে সুইসাইড করার টেন্ডেন্সিটা তৈরি হয়। সুইসাইড করতে গেলে তো আমাদের চন্দ্র লাগবে। চন্দ্র মানে মন মানসিকতা, চন্দ্রের সাথে শনি, ডিপ্রেশন, রাহু যুক্ত থাকতে হবে। এবং সেই সাথে যদি বৃষ রাশি যুক্ত থাকে, তবেই সেটি আরো সাংঘাতিক পর্যায়ে যায়। এবং সেই সাথে যদি 6, 8, 12 প্রতি যদি দৃষ্টি থাকে, তা আরো শক্তিশালী। সবই দেখতে হবে, সবই দেখতে হবে, যে কোনো একটা দেখে তো আর বলা যায় না। না এখানে যেমন উদাহরণটা দেওয়া আছে আর কি নোটে, যে বিষের গলায় ষাঁড় থাকে, ইয়ে দড়ি থাকে, হ্যাঁ। হুম। তো সেইটাকে কেন্দ্র করে মানে বিষয়টা বলা হয়েছে। ওটা রাশির কারকতায় পড়াইছিলাম, রাশির কারকতা যখন পড়ছিলেন তখন সেখানে হ্যাঁ হ্যাঁ লেখা হ্যাঁ ছিল হ্যাঁ, ঠিক। যে বৃষ রাশি দড়ির হুম সাথে হুম রিলেটেড। তাই আমাদের ফাঁস নিয়ে বা সুইসাইড করার ক্ষেত্রে এটি একটা ভূমিকা পালন করে। ভূমিকা পালন করা মানে এই নয় যে শুধু ওখানে থাকলেই বা ওইটাতেই হয়ে যায়, এরকম না। ঠিক আছে। এটা আমাদেরকে না আমি সেটা জোরালো, বলছি আর কি। অর্থাৎ না ওখানে আমাদের যে ভাইব্রেশনটা জোরালো তৈরি করে আর কি। হুম। আচ্ছা, তো না কর্কটে আমি যদি। দেখেছি মানে বিশ্ব রাশিতে রাহু আছে, সে সুসাইড করেছে, এরকম আমি দুটো দেখেছি। ওই নোটগুলো পড়েই আমি তো পরে বিচার করে দেখলাম যে যে সুসাইড করেছে আর কি। হুম হুম হুম। হুম হুম তাদের কি আছে না আছে সেগুলো দেখে আমি মারা গেছেন। হুম, কিন্তু ওইগুলো ওই সেই ডেট অফ বার্থ টাইম গুলো তো আছে, আচ্ছা সেগুলো আচ্ছা। থেকেই আমি মানে খুঁজছিলাম আর কি। কারণ না, অবশ্যই বিশ্ব বললাম তো, রাশির সঙ্গে ওটা কিন্তু মিলেছে, ওই জন্য সংযোগ, বলছি। অবশ্যই সংযোগ থাকবে, এটা তো স্বাভাবিক। সংযোগ থাকলে বললাম তো এটা জোরালো হয়। একটা মানুষ সুইসাইডে মারা যাওয়া মানে তো কত বড় শক্তিশালী যোগ হলে পরে এটা হয়। তাহলে ওই শক্তিশালী যোগগুলো অবশ্যই বৃষ রাশির একটা সম্পর্ক থাকে। বৃষ রাশি আমাদের মানে গলার হুম সমস্যা, তো হুম হুম ফাঁস মানে কি, গলায় তো প্রবলেমটা তৈরি হয়। হ্যাঁ, তো এই মানে গলা হুম হুম। রিলেটেড যে বিষয়গুলো, এগুলো তো বৃষের সাথে সম্পর্কিত। আবার যেমন মিথুনের কথা বলি, মিথুন মিথুন হচ্ছে আমাদের কাঁধ, মানে এই যে কি বলে, কালার বোন, কলার বোন যেটা ফ্র্যাকচার, কাঁধের হাড় সরে হ্যাঁ, যাওয়া। করার বোন। হুম হুম। হুম শোল্ডার বোন বা ফ্র্যাকচার, এগুলো হয় মিথুনে যখন এরকম রাহু কেতু যুক্ত থাকে। আবার কর্কটে থাকলে কি হয়? মানে স্তন, অর্থাৎ দুধ পাওয়া যায় না, মায়েরা দুধ কম পাচ্ছে, বা স্তনে কম দুধ হয়। ঠিক আছে। বা হার্টের সমস্যা, মানে অ্যালার্জি, এগুলো অনেক কিছুই তৈরি হয়। বা ক্যান্সারের কারণে কোনো ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া, ব্রেস্ট ক্যান্সারের সাথেও যুক্ত এগুলো। কর্কট রাশি একটা ভূমিকা আছে, কারণ এটা জল রাশি তো, এবং সেই সাথে এটা চন্দ্রের রাশি এবং কালপুরুষের আবার চতুর্থ রাশির সাথে সম্পৃক্ত। আবার দেখুন, সিংহ রাশির মধ্যে যদি কেতু থাকে বা সিংহ রাশি যদি রাহু থাকে, তাহলে কিরকম হয়? গ্যাস্ট্রিক সমস্যা মাস থাকবে। কারণ আমরা জানি কি, সিংহ রাশি হচ্ছে একটা অগ্নিকারক রাশি, এবং সেখানে রবি প্রতিনিধিত্ব করছে, তো রাহু অবস্থান করা মানে গ্যাস্ট্রিক প্রবলেম। আর কেতু হওয়া মানে হচ্ছে স্পন্ডালাইটিস, স্পাইনাল কর্ড, পাকস্থলীতে সমস্যা, এগুলো তৈরি হবে। তারপরে যে কন্যা রাশিতে থাকলে কি হয়? তাও মানে গ্যাস্ট্রিক প্রবলেম থাকবে, প্যানক্রিয়াসের সমস্যা। হুম ঠিক আছে, এগুলো থাকবে। তুলাতে থাকলে হুম। কি হয়? তুলাতে যদি রাহু থাকে, এইটি স্বাভাবিকভাবে আমাদের যারা নারীরা রয়েছেন তাদের কি বলা যায়, মানে
ভেজাইনাল যে ফ্লুইড গুলো, অর্থাৎ এগুলো থাকে না, শুকনো আর কি, অনেকটা ড্রাই ভেজাইনা থাকে, নো লুব্রিকেশন আর কি। আবার দেখা যায় কি, কেতু থাকলে কি হয়, অনেক সময় ওভারি, নারীদের ওভারি বাদ দিতে হয় কেটে, জরায়ু বাদ দিতে হয়, জরায়ুর ক্যান্সার হয়, হ্যাঁ, বা সেক্সুয়াল অর্গানের সমস্যা, শারীরিক যে কোনো মানে ইন্টারকোর্সে তাদের একটা অনীহা, ঠিক আছে, নানান সাদা মানে হোয়াইট ডিসচার্জ, অনেক কিছু হয়, সন্তান প্রসবের সময় সমস্যা হয় কেতু থাকলে আর কি, তুলা রাশিতে। এটা নারীদের ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে অবশ্যই হুম হুম। সেক্সুয়াল প্রবলেম তৈরি করতে পারে এগুলো। এই হচ্ছে রাহু কেতু বিভিন্ন রাশিতে অবস্থানগত কিছু বিষয় আর কি। এগুলো নোট পেয়ে যাবেন, সমস্যা নেই, এগুলো নোট করলে আপনি বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে আচ্ছা, আমরা। কাইন্ডলি নোটগুলো একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই অবশ্যই, ওটা অবশ্যই দিয়ে দেবো। আর আমাদের আজকের ক্লাস অনেক হয়ে গেছে, তাহলে আমরা আর বেশিক্ষণ হয়তো নিতে পারবো না।